আজকে আমরা রিয়াল অ্যানালিসিসের লেকচার নাম্বার 7 আমরা শুরু করব। তো রিয়াল অ্যানালিসিসের লেকচার নাম্বার 7 যেটা, সেখানে আমরা আজকে কাউন্টেবলি ইনফাইনাইট বা এনুমেরেবল সেট এটা আলোচনা করব। ঠিক আছে, এনিউমেরেবল সেট বা এর আরেকটা নাম হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট। খুব ভালো করে এই বিষয়টা শুনে নাও, কারণ আমি দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রী রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে, জানি না কেন, যে কারণেই অ্যাভয়েড করুক, কিন্তু এসএসসির ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে এটাকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এটা কিন্তু অ্যাভয়েডের জায়গা না, এখান থেকে কিন্তু কোশ্চিন আসতেই পারে। সেই জন্য ভালো করে কাউন্টেবলি ইনফাইনাইট সেট বা এনুমারেবল সেটের ডেফিনেশন থেকে শুরু করে তার বৈশিষ্ট্য, তার উদাহরণ সবকিছু জানতে হবে। তো ধরো আমরা একটা সাবসেট নিলাম, যেহেতু আমরা রিয়াল অ্যানালিসিস নিয়ে আলোচনা করছি। রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে সব সময় আমি না বলে দিলেও মনে রাখবে, আমি যেই সাবসেটটা নেব সেটা সবসময় আর এর সাবসেটই হবে। যখন কমপ্লেক্স অ্যানালিসিস আলোচনা করব, যদি করি, তোমাদের সিলেবাসে যদিও কমপ্লেক্স অ্যানালিসিস নেই, যখনই কোনো সাবসেট নেব সেই সাবসেটটা সি এর সাবসেট হবে। সি মানে কমপ্লেক্স সেটের। তো আমরা এখানে একটা এস নিয়ে নিলাম, একটা সাবসেট নিয়ে নিলাম। কার সাবসেট? আর এর। কেমন? আচ্ছা, এইবার এই যে এস, যে সাবসেটটা নিলাম, সেই এসটাকেই আমরা বলবো ইজ সেইড টু বি এনুমারেবল। হ্যাঁ, বা আমি বিশেষ করে এনুমারেবলের থেকেও আমি এই টার্মটা বা এই নামটা বেশি পছন্দ করি। একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, এই নামটা, কারণ এই নামের সঙ্গে এর ডেফিনেশনটা খুব ম্যাচ করে। আর এনুমারেবলও আরেকটা নাম, কিন্তু এই মানে ডেফিনেশনটা দিলে কাউন্টেবলি ইনফাইনাইটটা ডিফাইন করা আছে কিভাবে, ওটাই বোঝা যায়। তাহলে এই যে সেট এস, এই সেটটাকে আমরা কাউন্টেবলি ইনফাইনাইট বা এনুমারেবল, আচ্ছা অনেক বইতে না ডেনুমারেবল থাকে, ডি দিয়ে শুরু হয়, মানে বিভিন্ন ইংলিশ থাকে না, কোথাও অস্ট্রেলিয়ান ইংলিশ, কোথাও আমেরিকান ইংলিশ, কোথাও ব্রিটিশ ইংলিশ, সেই সমস্ত ইংলিশের নাম। যেমন দেখবে অনেক জায়গায় দেখবে অর্গানাইজ, অর্গানাইজ এস দিয়ে লেখা হয়। অনেক জায়গায় দেখবে অর্গানাইজ জেড দিয়ে লেখা হয়। তো আমার বক্তব্য হচ্ছে এক একটা জায়গায় এক এক রকম ইংলিশ, কোথাও ব্রিটিশ ইংলিশ, কোথাও আমেরিকান ইংলিশ, যেটা ইচ্ছা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তার ফলে তুমি যদি একটা ডি লাগিয়ে দাও, সেটাও অনেক বইতে থাকে, উইদাউট ডিও থাকে। তো যাই হোক, একটা সেট এস নিলাম, সেই সেটটাকে আমরা কাউন্টেবলি ইনফাইনাইট বা এনুমারেবল কখন বলবো? ডেফিনেশন কি বলছে জানো? বলছে যদি তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই। আচ্ছা, আশা করছি এই ম্যাপিং চ্যাপ্টারটা তোমাদের প্রত্যেকেরই ভালো করে পড়া, যদি না পড়া থেকে চিন্তার কিছু নেই। আমরা আবার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যখন শুরু করব, তখন সেট রিলেশন ম্যাপিং এই প্রথম চ্যাপ্টারটা থেকে শুরু করব। তার ফলে ম্যাপিংয়ে যদি কনসেপ্ট উইক থাকে আমরা ক্লিয়ার করে ভালো করে আবার পড়বো। কিন্তু আপাতত যতটুকু দরকার এখানে, সেটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ সম্পর্কে ধারণা যদি না থাকে, তাহলে বলে রাখি বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে। যেই ম্যাপিংটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটো একসাথে হয়। ইনজেক্টিভ মানে ওয়ান ওয়ান, আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ। আর সাবজেক্টিভ মানে যে কোনো কোডোমেনের এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকে, বা ইমেজ সেট আর কোডোমেন সেটটা সবসময় সমান হয়। যাই হোক, তাহলে এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পাবো। বাইজেক্টিভ ম্যাপিংটার আমি নাম দিলাম এফ। কোথা থেকে পাবো? ন্যাচারাল নাম্বার থেকে এসে। বা অনেকে এটাও বলতে পারে যে এস থেকে ন্যাচারাল নাম্বার, এটাও হয়। কেন? কারণ এরকম যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং আমি ন্যাচারাল নাম্বার থেকে এসে পাই, তাহলে তার ইনভার্সটাও জানো, বাইজেক্টিভ ম্যাপিং এর ইনভার্স ম্যাপিংটাও বাইজেক্টিভ হয়। বাইজেক্টিভ ম্যাপিং এর ইনভার্স এক্সিস্ট করে এবং তার ইনভার্সটাও বাইজেক্টিভ হয়, আর তার ইনভার্সটা হচ্ছে এস থেকে এনে হবে। তার ফলে তুমি আইদার এন থেকে এসে বলতে পারো বা এস থেকে এনে বলতে পারো, এটা তোমার চয়েস। কিন্তু সোজা কথা হচ্ছে এন আর এস এর মধ্যে, এন আর এস এর মধ্যে, এন মানে কি জানো? এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট। ন্যাচারাল নাম্বার সেট মানে 1 2 3 4 5 6, এইটা। তাহলে এন আর এস এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকবে। কি বললাম আরেকবার বলে দিই। কোনো একটা সেটকে এনুমারেবল বা কাউন্টেবলি ইনফাইনাইট কখন বলতে পারবো? যখন ন্যাচারাল নাম্বারের সঙ্গে ওই সেটের একটা বাইজেকশন থাকবে, মানে তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকবে। যদি বলো স্যার বুঝতে পারলাম না বিষয়টা, আমি একটা ছবি আঁকছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছে যে বাইজেক্টিভ ম্যাপিং একের বেশি থাকতে পারে। হ্যাঁ, একটা থাকলেই হবে। দেয়ার এক্সিস্ট মানে একটা থাকলেই হবে। একাধিকও থাকতে হুম, পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক স্যার, আছে, ঠিক আছে। অসুবিধা নেই। তো ধরো আমি এখানে একটা সেট নিলাম, আর এখানে আরেকটা সেট নিলাম। একটা সেটকে আমি বললাম ডোমেন সেট, একটা কোডোমেন সেট। আমি আবার বলে রাখছি, তুমি ন্যাচারাল নাম্বার থেকে এই এস সেটের উপর বাইজেকশন তৈরি করতে পারো, বা এরকমও করতে পারো এস থেকে এন এর উপর বাইজেকশন, যেটা ইচ্ছে। আমরা নর্মালি আমাদের সুবিধা হয় বেশি ন্যাচারাল নাম্বারটাকে ডোমেন আর এসটাকে কোডোমেন দিলে। যদি বলো কেন স্যার?
ন্যাচারাল নাম্বারটা যখনই ডোমেন হয়ে যায় তখনই ডোমেনের এলিমেন্টগুলো কত কত জানো? 1 2 3 4 5 চলছে, কিন্তু শেষ নেই। হয়তো সেটটা আমি এমনভাবে এঁকেছি যেখানে হয়তো এই এতগুলো এলিমেন্টকে ঢোকানো ইম্পসিবল, কিন্তু মনে রাখবে যে ন্যাচারাল নাম্বারের সেট মানে স্যার বোঝাতে চাইছে 1 2 3 4 থেকে আপ টু ইনফিনিটি অবধি চলবে, মানে এর শেষ নেই। তাহলে এরকম ন্যাচারাল নাম্বার একটা সেট আছে। এইবার তার সঙ্গে হচ্ছে এস সেটের একটা বাইজেকশন। খুব ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এস সেটের যদি বাইজেকশন হয়, বাইজেকশন মানে জানো, বাইজেকশন মানে এই যে ডোমেনে যারা যারা আছে, ধরো ডোমেনে 1 আছে, তাহলে 1-এর একটা ইমেজ পাবো তো এখানে, পাবো। এই ইমেজটাকে একটা নাম দিচ্ছি, ধরে নিচ্ছি A1। ডোমেনে 2 আছে, 2-এর একটা ইমেজ পাবো। আচ্ছা, 2-এর ইমেজ কি A1 হতে পারে? না, না। স্যার হবে না, ওয়ান ওয়ান। এমনি না এমনি হবে না, এমনি বাইরেক্টিভ এমনি হবে। নর্মালি ম্যাপিং এর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা এলিমেন্টের সেম ইমেজ হতে পারে, কিন্তু যেহেতু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে, কি বলে দিয়েছে এখানে, যে এই যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটাকে কি হতে হবে? বাইজেক্টিভ। ইয়েস, বাইজেক্টিভ হতে হবে। তাহলে ইন অর্ডার টু, হ্যাঁ, এটা যদি বাইজেক্টিভ না বলে দিত দেন কোনো ব্যাপার ছিল না, কিন্তু বাইজেক্টিভ যেহেতু বলে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে 1-এর ইমেজ যা হবে 2-এর ইমেজ কিন্তু আলাদা হবে। ধরে নিচ্ছি 2-এর যেটা ইমেজ সেটা একটা নামকরণ করছি A2। সিমিলারলি 3-এর ইমেজ কি হবে, এটাও আলাদা হবে। 1 আর 2-এর যেটা ইমেজ তার সঙ্গে ম্যাচ খাবে না। 3-এর যে ইমেজ তাকে আমি নাম দিচ্ছি A3। এবার তোমরা কি বলতে পারবে এইভাবে আলাদা আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ হবে? যদি বলো কেন স্যার, কারণ ম্যাপিংটা বাইজেক্টিভ, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ দুভাগে বিভক্ত। ইনজেক্টিভ মানেই হচ্ছে আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ, আর সাবজেক্টিভ মানে এই এস সেটে এমন কোনো এলিমেন্ট বেঁচে থাকবে না যার কোনো প্রি ইমেজ নেই, সবার প্রি ইমেজ থাকবে। তার মানে আলটিমেটলি এসে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকেই কারণ না কারোর একটা ইমেজ হবে। কথাটা বুঝতে পেরেছো? মানে এসে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকেই কারণ না কারণ একটা ইমেজ হবে। তার ফলে 1-এর ইমেজ কেউ একজন হবে, তাকে নাম দিলাম A1। 2-এর ইমেজ কেউ একজন হবে, তাকে নাম দিলাম A2। ডোমেনে 3 আছে, 3-এর ইমেজ কেউ একজন হবে। ডোমেনে 4 আছে, 4-এর ইমেজ কেউ একজন হবে। ডোমেনে 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, এইভাবে চলতে চলতে আমাকে কি বলতে পারবে যে এস সেটটা কিরকম হবে? তাহলে এই এস সেটটা দেখতে কিরকম হবে তাহলে? এস এর এলিমেন্ট গুলো তাহলে কিরকম হবে? ইনফাইনাইট, ইনফাইনাইট। একদম। তাহলে এরকম এস এর সেটগুলো তো ইনফাইনাইট হবেই, কিন্তু ইনফাইনাইট হওয়ার পাশাপাশি তাকে একটা নাম্বারিং করতে পারবো। নাম্বারিং করতে পারবো, নাম্বারিং মানে যে 1-এর ইমেজ তাকে কি নাম্বারিং করব? A1। হ্যাঁ, A1। A1। তাহলে যদি ইফ দেয়ার এক্সিস্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা বাইজেক্টিভ ম্যাপিং যদি পাই, এই জায়গাটা অনেকে বোঝে না, খালি ভাবে কি বাইজেক্টিভ ম্যাপিং হলেই হলো না। কায়দাটা দেখো আমি কিভাবে লিখছি। যদি এরকম একটা ন্যাচারাল নাম্বার থেকে এস এর উপর যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে এস কে কিভাবে লেখা যায় দেখো। দেন এস ক্যান বি, এই যে এস সেটটা, তাকে বলছে লেখা যাবে কিভাবে? লেখা যাবে, তাকে লেখা যাবে এইভাবে, এস ইকুয়াল টু 1-এর যেটা ইমেজ পাবো তাকে নাম দেবো A1। 1-এর ইমেজকে A1 নাম দেবো। 2-এর ইমেজকে কত নাম দিব? A2। 3-এর ইমেজকে কত নাম দিব বলো? A3। এবং এইভাবে এন তো আস্তে আস্তে বাড়বে। 1-এর ইমেজ, 2-এর ইমেজ, 3-এর ইমেজ, 4-এর ইমেজ, 5-এর ইমেজ। তাহলে এইভাবে কি এই সেটের কোনো শেষ আছে? এই সেটের কি, এস সেটের কি এলিমেন্টের শেষ থাকবে? না। ইনফাইনাইট থাকবে। কিন্তু কি ধরনের ইনফাইনাইট? বলছে এটাকে বলে কাউন্টেবলি ইনফাইনাইট। যদি বলো স্যার কাউন্টেবলি কেন বলছে, কারণ তুমি কাউন্ট করতে পারছো। যদি বলো স্যার কাউন্ট করাটা কি, ছোটবেলা থেকে না আমাদের মধ্যে একটা খুব ভ্রান্ত ধারণা স্যার ম্যাডামরা দিয়ে দেয়। আমরা খালি ভাবি কি যে ফাইনাইটকেই কাউন্ট করা যায়। ধরো তোমার কাছে 10 জন আছে, এবার বললাম তুমি কাউন্ট করবে। আমরা ছোটবেলা থেকে জানো যখন পড়াশোনা শিখেছি, ধরো এরকম 10 জন আছে, তাহলে আমি যখন কাউন্ট করা শুরু করি, যখন কি করে কাউন্ট করা শুরু করি, A1, A2, আমি কি কোনদিন শুরু করি যে এ হচ্ছে 0 নম্বর, A 1 নম্বর? বা ধরো তোমার বাইরে গেলে বাজারে তুমি 10টা ফল নিলে, 10টা ফলকে আমরা এইভাবে গুনি যে এটা হচ্ছে 3 নম্বর ফল, তারপর এটা 4 নম্বর, এটা 5 নম্বর। যখনই আমরা কাউন্টিং স্টার্ট করি, আমরা কি কি দিয়ে কাউন্ট স্টার্ট করি? উই 1 2 স্টার্ট, 3 4। একদম উই স্টার্ট কাউন্টিং ফ্রম 1। 1 থেকে স্টার্ট করি, ছোটবেলা থেকে এটা আমাদের অভ্যেস। তুমি শত চেষ্টা করলেও তুমি কাউন্ট 1 থেকে ছাড়া করতে পারো না। যখনই কোনো কিছু গুনতে হবে, ধরো তোমার কাছে 5টা বই আছে, আমি বললাম কটা বই আছে, তুমি কি বলবে? 1 2 3 4 5।
বা বললাম যে ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, তুমি যখনই কাউন্ট করবে তখন বলবে স্যার আমাদের ফার্স্ট বেঞ্চে 5 জন আছে, 1 2 3 4 5, সেকেন্ড বেঞ্চে 6 7 8 9 10, স্যার এতজন আছে, 20 জন আছে। তার ফলে আমরা ছোটবেলা থেকে কিন্তু 1 থেকেই কাউন্ট করি। আমি যদি বলি যে 11 থেকে কাউন্ট করে আমি 30 করব, তাহলেও তো 20 জন থাকতে পারে। আমি বললাম যে 11 থেকে কাউন্ট করে 30, তাহলে তো 20 জন থাকছে, কিন্তু তাহলেও আমরা কেন 1 থেকে 20 অবধি করি? কারণ এটাই হচ্ছে প্রসিডিওর, যে কোনো জিনিস কাউন্ট করতে গেলে আমরা 1 থেকে কাউন্ট করি। এবার আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কি দেখানো হয়, বলা হয় শুধু ফাইনাইট মানেই কাউন্টেবল। না, ফাইনাইটকে যেরকম কাউন্ট করা যায় সেই কাউন্টের শেষ আছে, মানে তার শুরু এবং শেষ আছে, কিন্তু ইনফাইনাইটের যে কাউন্ট করা যায় ওটার শেষ নেই। যেমন ধরো তোমার কাছে প্রচুর বল বা পাথর রাখা আছে, তোমার কাছে ধরো প্রচুর, বা তুমি এক বাটি মুড়ি নিলে বা আরো কিছু, আমি এটাও ফাইনাইট হয়ে যাবে, এমন কিছু আছে তুমি গুনতে শুরু করলে, তো দেখবে আমার কাছে যদি ইনফাইনাইট সংখ্যাও থাকে তাও আমি গুনতে পারবো। কিভাবে গুনতে পারবো? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, হয়তো সেই গোনার শেষ নেই, সেই গুণার হয়তো শেষ নেই, যেটাকে আমরা অনেক সময় বলি অগুন্তি, কিন্তু আমি গুনতে পারবো কিনা, মানে গোনাটা স্টার্ট করতে পারবো কিনা, আমি গোনাটা 1 2 3 4 5 6 হয়তো আমার সারা জীবন বা এরকম বছরের পর বছর হয়তো চলে যাবে, কিন্তু আমি কিন্তু গোনা থামাবো না। তার ফলে মাথায় রাখবে যে শুধুমাত্র ফাইনাইটকেই গোনা যায় সেটা না, ফাইনাইটকে গুণে শেষ করা যায়, ইনফাইনাইটকে গুণে শেষ করা যায় না, কিন্তু গোনা স্টার্ট করা যায়। তো এনুমেরেবলের মানে জানো, এনুমেরেবল মানে হচ্ছে যাকে আমরা 1 2 3 4 করে গুনতে পারবো, তার ইংলিশটাই হচ্ছে এনুমেরেবল। বা এই যে এস সেটটা কি হবে, ধরো যে এটা হচ্ছে একের ইমেজ, তাহলে একে নাম্বারিং করলাম 1, A1, A1 মানে হচ্ছে যে 1-এর ইমেজ। A2 কে কি নাম্বারিং করব, যে 2-এর ইমেজ। A3 কে কি নাম্বারিং করব, যে 3-এর ইমেজ। এইভাবে আমরা একটা একটা করে কি গুনতে শুরু করতে পারি না? এবার তুমি যদি বলো স্যার শেষ কোথায়, শেষ নেই, সেই জন্য এটা ইনফাইনাইট, কিন্তু গুনতে পারছি কিনা, এই যে গুনতে পারছি এর জন্য এটাকে বলে কাউন্টেবল। আর যেহেতু এর শেষ নেই সেই জন্য বলছি এটাকে কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবল যে 1 2 3 4 5, কিন্তু ইনফাইনাইট। এবার যদি বলো স্যার পৃথিবীতে তাহলে সবই কাউন্টেবলি ইনফাইনাইট হবে, না, সব হবে না। অনেক ইনফাইনাইট সেট আছে যেটা কাউন্টেবল না, যেটাকে গুনতে পারবো না। যদি বলো কিরকম কিরকম উদাহরণ দিন, সব আসছি। কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, যদি এস সেটের সঙ্গে ন্যাচারাল নাম্বার একটা বাইজেকশন থাকে, বা ন্যাচারাল নাম্বারের সঙ্গে এস এর একটা বাইজেকশন থাকে, তাহলে এস কে কিভাবে লেখা যাবে? এস কে লেখা যাবে না, এটা হচ্ছে 1-এর ইমেজ, এটা 2-এর ইমেজ, এটা 3-এর ইমেজ, তারপরে 4-এর ইমেজ, এইভাবে সুন্দরভাবে সাজিয়ে লেখা যাবে। এই যে সাজানোটা, এই সাজানোটাকে বলা হয় এনুমিরেশন। কি বলা হয়? এনিউমিরেশন। আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে এনিউমিরেশন মানে কি, তখন বলবে স্যার ওই যে পরপর 1 2 3 4 করে পরপর সেটের এলিমেন্টগুলোকে পরপর সুসজ্জিত যে করা, সুন্দরভাবে যে সুসজ্জিত করছি। হতে পারে সেটা ইনফাইনাইট, কিন্তু এই যে সুসজ্জিত মানে বুঝতে পেরেছো, প্রথমে 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, 4 নম্বর, সুন্দরভাবে যে সুসজ্জিত করতে পারছি, এই সুসজ্জার নামই হচ্ছে এনিউমিরেশন। এটাকে বলা হয় ইংলিশে এনিউমিরেশন। এনিউমিরেশন মানে যেটাকে আমরা কি করতে পারি, এরকম ভাবে পরপর 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 সুন্দরভাবে লিখতে পারি। হয়তো সেই লেখার শেষ নেই, কিন্তু লিখতে পারছি কিনা, এটাই হচ্ছে এনুমেরেশন। সেই জন্য কাউন্টেবলি ইনফাইনাইট সেটকে যেভাবে এইভাবে লেখা যায়, এই এনুমেরেশন দিয়ে লেখা যায় বলে এটাকে বলে এনুমেরেবল সেট। মনে থাকবে, মনে থাকবে বিষয়টা। এইবার কতগুলো জিনিস আমি বলি, তাহলে খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন কিছু এনুমেরেবল সেটের উদাহরণ আমি চাই। তো 1 নম্বর, আমি যদি বলি যে ন্যাচারাল নাম্বারের সেট, এটা কি এনুমারেবল সেট বা এটা কি কাউন্টেবলি ইনফাইনাইট সেট? তো এক কথায় সবাই বলতে পারবে হ্যাঁ স্যার এটা কাউন্টেবলি ইনফাইনাইট। যদি বলো যে কেন কাউন্টেবলি ইনফাইনাইট, তখন বলবে স্যার আপনি যে ডেফিনেশনটা দিয়েছে সেটাই ম্যাচ করে যাচ্ছে। আমি কি ডেফিনেশন দিয়েছিলাম, কোন সেট কাউন্টেবলি ইনফাইনাইট হতে গেলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন থাকে। তাহলে আমি যদি এবার সেটটাকে নিজেকেই এন নিয়ে নিই, তাহলে এন এর সঙ্গে এন এর কি বাইজেকশন থাকবে? ইয়েস অর নো? থাকবে। Yes, থাকবে। কিরকম থাকবে? একটা বাইজেকশন থাকলেই হবে। আইডেন্টিটি ম্যাপিং। ধরো fx আমি একটা equal ম্যাপিং to নিচ্ছি, x আমি একটা ম্যাপিং নিচ্ছি এফ, তাহলে ন্যাচারালের সঙ্গে এস এর বাইজেকশন দেখাতে হয়। এবার এসটা আমি কত নিয়েছি, আমাদের এখানে এন নিয়েছি, তাহলে আচ্ছা এন এর সঙ্গে এন সেম সেটের মধ্যে যে বাইজেকশন হয় সেই বাইজেকশনটাকে আমরা কিভাবে ডিফাইন করি? fx equal to x হবে। বা এফ x এন ইকুয়াল টু এম দিচ্ছি, একই ব্যাপার। এক্স না বলে এন দিচ্ছি, ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে দিই, তুমি এক্স বললেও কোনো ক্ষতি নেই। এবার কোশ্চেনটা হচ্ছে এটা কি সত্যি বাইজেকশন? বলছে হ্যাঁ, কারণ এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং মানে 1-এর ইমেজ 1, 2-এর ইমেজ 2, 3-এর ইমেজ 3, 4-এর ইমেজ 4, তার ফলে আলাদা আলাদা এলিমেন্টে আলাদা ইমেজ। এবং দেখো কোডোমেনে তুমি যে কোনো এলিমেন্ট নিয়ে নাও, তার প্রি ইমেজ থাকবেই, কারণ আইডেন্টিটি ম্যাপিং মানে এক্স এর ইমেজ এক্স,
এক্স এর পি ইমেজ এক্স, ওয়াই এর ইমেজ ওয়াই, ওয়াই এর পি ইমেজ ওয়াই, দুইয়ের ইমেজ দুই, দুইয়ের পি ইমেজ দুই, তার মানে যে যার নিজেরই ইমেজ আর পি ইমেজ, তার ফলে এন এর ইমেজ এন, এন এর পি ইমেজ এন, বোঝা গেছে? তার ফলে এইটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, এবং বাইজেক্টিভ ম্যাপিং হওয়ার ফলে কি হবে? ন্যাচারাল নাম্বারের সেট কি হবে? Innumerable. এনুমারেবল। তাহলে দেয়ার দেন এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং অ্যান্ড দেয়ার ফোর, ঠিক আছে, এবং অ্যাজ এ রেজাল্ট বা দেয়ার ফোর কি বলতে পারি আমরা? ন্যাচারাল নাম্বারের সেট ইজ এ কাউন্টেবলি ইনফাইনাইট সেট বা এনুমারেবল সেট। কেমন? বোঝা গেছে? ইয়েস অর নো? আচ্ছা, এইবার নেক্সট আমি যদি বলি যে আরেকটা উদাহরণ দিই, এটা তো একদম সহজ উদাহরণ হয়ে গেল। ধরো আমি একটা সেট নিলাম, সেটটাকে বলি ইন্টিজারের এটা সেট। হবে যে ইন্টিজারের সেট, কিসের সেট এটা? ইন্টিজার। আচ্ছা, ইন্টিজারের সেট মানে এসটাকে তারে কত নিব? এসটাকে এবার চেঞ্জ করছি, দেখো এন কিন্তু ফিক্সড, এইটা ফিক্সড, জাস্ট এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সব সময় মনে রাখবে যেই সেটকেই আমি এনুমারেবল বা কাউন্টেবলি ইনফাইনাইট দেখাতে চাইবো, সেই সেটটাকে কার সাথে বাইজেকশন দেখাতে হয়? n এর সাথে। এন ন্যাচারাল এর সাথে, ন্যাচারালের সাথে। তারপরে ন্যাচারাল কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই এস সেটটা। কখনো এস সেটটা এন হবে, কখনো এস সেটটা জেড হবে, কখনো এস সেটটা কিউ হতে পারে, কখনো আর হতে পারে, আমি দেখবো বিভিন্ন রকম ভাবে দেখবো। তাহলে আমরা এরকম একটা কনসিডার করছি একটা ম্যাপিং। দেখো তো এই যে ম্যাপিংটা কনসিডার করছি, খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নাও, কোনো অসুবিধা হবে না তাহলে এরপর থেকে। সেই ম্যাপিংটাকে নাম দিচ্ছি এফ, ন্যাচারাল নাম্বারের সঙ্গে জেড এর। কার সাথে কার? ন্যাচারাল নাম্বারের সঙ্গে জেড এর। আমি ম্যাপিংটাকে একটু তোমাদেরকে ভালোভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে এফ এন ইজ ইকুয়াল টু এন বাই টু, যখন এনটা হচ্ছে ইভেন। কি বললাম? এন যখন ইভেন। আচ্ছা, ন্যাচারাল নাম্বারের মধ্যে দু ধরনের ন্যাচারাল নাম্বার থাকে, যেগুলো জোড় বা ইভেন, যাকে বলে যুগ্ম। যখন এন যুগ্ম বা জোড়, তখন তার ইমেজ কত হবে? এন বাই টু। আর যখন এন অড হবে, তখন তার ইমেজ হবে ওয়ান মাইনাস এন বাই টু। অনেকে ম্যাপিংটা দেখে কিচ্ছু বুঝতে পারলে না, এবং সেটা খুব স্বাভাবিক। তো আমি কি করলাম, আমি তোমাদের জন্য একটা ছবি এঁকে দিচ্ছি, তাহলে আশা করছি ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এই এই কেমন? আচ্ছা, এই সেটটাকে আমি বলছি ন্যাচারাল নাম্বারের সেট, আর এই সেটটাকে আমি বলছি ইন্টিজারের সেট। কেমন? ন্যাচারাল নাম্বারে প্রথম এলিমেন্ট ওয়ান। কেউ বলতে পারবে এই ম্যাপিং দ্বারা, এই যে আমি যেভাবে ডিফাইন করলাম, ওয়ান ইভেন না অড? অন হচ্ছে ওয়াট, ওয়ান হচ্ছে অড, তাহলে ওয়ানের ইমেজ কত হবে? এখানে বসাও। জিরো। জিরো। জিরো হবে, তাহলে ওয়ানের ইমেজ জিরো। ভেরি গুড, জিরো। ইন্টিজারে জিরো আছে তো? হ্যাঁ। ওকে। দুই ন্যাচারাল নাম্বার, দুইয়ের ইমেজ কেউ বলতে পারবে কত হবে? ওয়ান 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 হবে। কি করে হবে? ওয়ান কোথায় হবে। বসালে? প্রথমে না দ্বিতীয়তে বসালে? প্রথম n ম্যাপিংটা বাই টু। ফার্স্টে। একদম। কেন? কারণ এন যেহেতু ইভেন, তাহলে এন এর মান দুই, দুই বাই দুই হচ্ছে ওয়ান। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কোশ্চিন করবে, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি বারবার করে বলবো এই জিনিসগুলো বুঝে নিতে হবে। কেউ দ্বিধা, লজ্জা, হেজিটেশন, ভয়, এই ধরনের জিনিস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনোদিন আনবে না। আমি বলছি, আমি নিজেও পাই না। আমি এখনো আমার ছাত্রছাত্রীকে আমি যদি কোনো ভুল করি, আমি জিজ্ঞেস করি, তাতে আমার কোনো লজ্জা নেই। জীবনে খুব নিজেকে বড় ভাববে না। সব সময় মনে রাখবে যে শিখতে এসছো, শিখবে। জীবনে চলার পথে আমৃত্যু, মৃত্যুর আগে অবধি অনেক কিছু শেখার আছে। আমি বয়সে বড় মানে আমার প্রচুর অভিজ্ঞতা, এরকম না। এটা খুব ভ্রান্ত ধারণা। অনেক বাচ্চা ছেলেদের কাছ থেকেও বা বাচ্চা ছেলে মেয়েদের কাছ থেকেও ভালো ভালো অভিজ্ঞতা নেওয়া যায়। তারপরে তোমরা অনেক আমার থেকে হয়তো অনেকে এজে ছোট আছো, অনেকটাই ছোট আছো, তার মানে এটা না যে তোমাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারবো না, অনেক কিছু শেখার আছে। আবার এরকমও আছে যে বন্ধু বান্ধব বা অন্যান্যদের কাছ থেকেও শেখা যায়। তার ফলে শিখতে গেলে লজ্জা, দ্বিধা, ভয় এগুলো ত্যাগ করতে হবে। ওই হেজিটেশন, আমি স্যারকে জিজ্ঞেস করবো কি করবো না, ওগুলো বললে হবে না, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে নিতে হবে, স্যার আরেকবার বলুন, তাতে কোনো লজ্জা নেই। তিন, ইভেন না অড? অড। অড। মাইনাস এন এর ওয়ান। মান তিন বসাও, এন এর মান তিন বসাও। যারা বুঝতে পারছো না, মাইনাস খাতা ওয়ান। পেন নিয়ে এন এর মান তিন বসাও। মাইনাস অন- অন্যের কথা স্যার। বিশ্বাস করবে না, নিজে খাতা ওয়ান। নাও, নিয়ে এন এর মান তিন বসাও। ওয়ান মাইনাস তিন মানে মাইনাস টু বাই ওয়ান, কত হবে গো? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। একটা জিনিস কি লক্ষ্য করছো, ইন্টিজারে জিরো হয়, তারপরে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, মানে তারপরে না, মানে আমি এইভাবে পাচ্ছি। তারপরে কেউ বলতে পারবে দুইয়ের ইমেজ কত হবে? সরি, চারের ইমেজ কত হবে? দুই। 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 দুই কেন? হবে। চারের ইমেজের সঙ্গে সঙ্গে আমি ইভেন পোর্শনে স্যার, বসিয়ে দিব, ইভেন মানে হচ্ছে এন বাই টু। পাঁচের ইমেজ কেউ বলো না এবার। মাইনাস টু। কি করে বলছো? -2 আন্দাজে স্যার। নাকি? না বসাচ্ছ তো, না আন্দাজে বলে দিচ্ছ যে হবে বলে? না হবে অড- স্যার। অডে না বসাও, অডে বসাও। বসিয়েছি হ্যাঁ, অডে বসিয়েছি বসাবে, বসাবে, -2 বসানোর পর মাইনাস টু। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করছো, এখানে ছয়ের ইমেজ, সাতের ইমেজ, আটের ইমেজ কি হবে? তার ফলে এখানে ওয়ানের ইমেজ হবে শূন্য, দুইয়ের ইমেজ হবে ওয়ান,
তিনের ইমেজ হবে -1, চারের ইমেজ হবে 2, পাঁচের ইমেজ হবে -2, এইভাবে ছয়ের ইমেজ হবে 3, সাতের ইমেজ হবে -3, আটের ইমেজ হবে 4। তাহলে আমি কি বলতে পারি যে এই যে ম্যাপিংটা যেটা তৈরি করলাম সেই ম্যাপিংয়ে দেখো তো আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ আছে। আর আরেকটা জিনিস কি লক্ষ্য করেছি, এখানে একটা একটা করে ন্যাচারাল নাম্বার বাড়াও, ইন্টিজারগুলো সব চলে আসছে, 0 আসছে, 1 -1, 2 -2, এরপর ন্যাচারাল নাম্বার বাড়াবো 3 -3, 4 -4। তার ফলে ন্যাচারাল নাম্বার, অনেকে ভাবে কি যে ন্যাচারাল নাম্বারের সেট তো স্যার ছোট সেট, এখানে তো স্যার কোনো নেগেটিভ আর শূন্য নেই, আর ইন্টিজারে দেখুন নেগেটিভ শূন্য সবাই আছে, তাহলে তো এটা বড় সেট, দুটো বড় সেট ছোট সেটের মধ্যে বাইজেকশন হতে পারে? একদমই মানে এটা ভুল ধারণা। ন্যাচারাল নাম্বার আর ইন্টিজারের মধ্যে বাইজেকশন হয় এবং তাদের কার্ডিনালিটি সেম। কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্টস। ইনফাইনাইট সেটের ক্ষেত্রে না ওরকম হিসাব করা যায় না, ফাইনাইটের ক্ষেত্রে হিসাব করা যায়। যেমন আমি যদি বলি ফাইনাইটের ক্ষেত্রে শুধু পজিটিভগুলো আছে, ধরো 3টে পজিটিভ আছে, 1 2 3, আর বললাম যে এই সেটে আছে 0 1 2 3, সঙ্গে -1 -2 আছে, তখন বলতে হবে স্যার এখানে শুধু 1 2 3 আছে, এখানে স্যার পজিটিভ নেগেটিভ শূন্য সবাই আছে, তাহলে এই সেটের থেকে এই সেটের এলিমেন্ট সংখ্যা বেশি। তার মানে এদের মধ্যে বাইজেকশন নেই, কারণ বাইজেকশন হতে গেলে দুটো সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা সমান হতে হয়, দুটো সেটের কার্ডিনালিটি সেম হতে হয়, দুটো সেটের নাম্বার অফ এলিমেন্ট সেম হলেই ফাইনাইটের ক্ষেত্রে আমরা বলতে পারি তাদের বাইজেকশন আছে। ইনফাইনাইটের ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা নেই। ইনফাইনাইটের ক্ষেত্রে কতগুলো এলিমেন্ট আছে, 8টা 10টা 15টা, ওটা বের করা যায় না। তার ফলে ইনফাইনাইটের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হয় যে দুটো সেটের কার্ডিনেটিক সমান, গুণে বলতে পারবো না। কি করে বলবো? তাদের মধ্যে যদি বাইজেক্টিভ ম্যাপিং থাকে তাহলেই তাদের কার্ডিনেটিক সমান। যেমন এন আর জেড, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে জেডে তো প্রচুর এলিমেন্ট বেশি আছে, নেগেটিভ গুলো সবাই আছে, শূন্য আছে, তাহলে কি করে ন্যাচারাল নাম্বার আর জেডের কার্ডিনেটিক সেম হবে? কারণ তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাবো। এবার বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া তো ভালো কথা, তাহলেই তো জেডটা কাউন্টেবলি ইনফাইনাইট হয়ে গেল, দেয়ার ফর জেড কি হলো বলো? কাউন্টেবলি Countably infinite. ইনফাইনাইট। কিন্তু আমি যেটা তোমাদেরকে আরো বোঝাতে চাইছি, পুঁথিগত বইতে এগুলো সব পাবে, কিন্তু তোমরা যেভাবে রিয়ালাইজ করবে, কেউ মানে কেউ কাউন্টেবলি ইনফাইনাইট কিনা কি করে রিয়ালাইজ করবে জানো? ধরো এটা জেড, তো দেখো তো, ভালো করে লক্ষ্য করো, আমি যখন গোনা শুরু করবো, আমি ইন্টিজারকে গুনছি, আমি বুঝতে পারছি এনুমেরেশন মানে, বুঝতে পারছি এনুমেরেশন মানে কাউকে যদি 1 2 3 4 করে গুনতে পারো। আমি বললাম এটা 1 নম্বর, দেখো ইন্টিজারকে গোনা যায় কিনা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6, এটা 7, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বরটা কি হবে, 9 নম্বর কি হবে, 10 নম্বর কি হবে? তাহলে আমি কি গুনতে পারছি সুন্দরভাবে? দেখো তো পরপর পরপর সব চলে আসছে কিনা। এই যে গোনার স্টাইলটা, যাকে এনুমেরেশন আকারে লেখা যায়, 1-এর ইমেজ, এটা 2-এর ইমেজ, এটা 3-এর ইমেজ, এটা 4-এর, 5-এর, 6-এর, এই যে 1 2 3 4 করে যাদেরকে গুনতে পারবো, হয়তো শেষ নেই, তার গোনাটা হয়তো শেষ করতে পারবো না, কিন্তু যাদেরকে গুনতে পারবো তাদেরকে বলে কাউন্টেবলি। আর যেহেতু এটা ইনফাইনাইট, শেষ নেই, সেই জন্য এটাকে বলে কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে দেখো তো জেটকে এই যে গুনতে পারছি কিনা 1 2 করে, এই যাদেরকে এইভাবে গুনতে পারবো তারাই হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট। সবসময় হয়তো তুমি বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করতে পারবে না, হয়তো তোমার মাথা দিয়ে বেরোচ্ছে না, তখন তুমি একটু চালাকি করে বা কায়দা করে দেখবে তো যে কাউকে এইভাবে গোনা যায় কিনা 1 2 3 4 করে। এবার 1 মানে এখানে 1 নম্বর, মানে এখানে 0, 2 নম্বর মানে 1, 3 নম্বর মানে -1, এখানে 1 নম্বর মানে, বুঝতে পেরেছো? ধরো একটা ক্লাসে বা একটা বেঞ্চে 5টা স্টুডেন্ট বসে আছে, আমি তাদেরকে গুনবো, তাহলে ধরো প্রথম জন যে আছে তার নাম অজয়, তাহলে আমি বললাম 1 নম্বর অজয়, তাহলে অজয় কার ইমেজ? আমি 1 নম্বর যখন তাকে নিয়ে বললাম তখন কার সাথে তার, হ্যাঁ, কার সাথে তার ম্যাপিং করলাম বলো? 1-এর সাথে তার ম্যাপিং করলাম, তার মানে সে 1 নাম্বার, সে 1কে ইন্ডিকেট করে বা 1কে সে কি করে ডিসক্রাইব করে। যে 2 নম্বর বিজয়, সে 2-এর ইমেজ, কারণ সে 2 নম্বর। 3 নম্বর ধরো কেউ একজন আছে সুনীল, সে 3 নম্বর, 3-এর ইমেজ। 4 নম্বর ধরো কেউ একজন আছে, ঠিক আছে, সে 4-এর ইমেজ। 5 নম্বর ধরো কেউ একজন আছে, সে 5-এর ইমেজ। তাহলে এখানেও 1-এর ইমেজ কে 0, এটা 1 নম্বর, 2-এর ইমেজ কে 1, এটা 2 নম্বর, 3-এর ইমেজ কে -1, এটা 3 নম্বর। এইভাবে আমরা গুনতে পারি। কেউ যদি বলো স্যার অন্যভাবে গুনবো, তুমি চেষ্টা করে দেখতে পারো, এটা সব থেকে ইজিয়েস্ট উপায়, সেই জন্য আমরা এইভাবে গুনি। অন্যরকম ভাবে যে গোনা যায় না সেটা না, গোনা যায়। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমি জেটকে কিভাবে গুনছি বুঝতে পেরেছি। আর গোনার জন্য আমাকে কার সঙ্গে ম্যাপিং দেখাতে হবে? ন্যাচারাল নাম্বারের সঙ্গে, কারণ আমরা গোনা স্টার্ট করি 1 থেকে। গোনা কোনদিন 0 থেকে বা মাইনাস থেকে স্টার্ট করি না, আমরা উই স্টার্ট কাউন্টিং ফ্রম 1। তাহলে 1 2, তার মানে 1-এর ইমেজ হচ্ছে এইটা, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এইভাবে। ক্লিয়ার? পরিষ্কার বিষয়টা হলো? তাহলে ইন্টিজারের সেটটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ন্যাচারাল নম্বরের সঙ্গে তো এর বাইজেকশন নেই, কিন্তু একদমই ভুল। ইন্টিজার ন্যাচারাল নম্বরের সঙ্গে বাইজেকশন আছে, এবং অ্যাজ এ রেজাল্ট ইন্টিজার হচ্ছে একটা ইনুমারেবল সেট। কেমন? বোঝা গেছে? আর হ্যাঁ স্যার। এবার আরো, এবং মনে রাখবে,
এন আর জেড এর, হ্যাঁ, এটা অনেক জায়গাতে কিন্তু ছাত্রছাত্রী ভুল করে। হ্যাভ সেম কার্ডিনালিটি, কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস। হ্যাঁ নাম্বার অফ এলিমেন্ট ইন দ্যাট সেট, তাহলে তাদের সেম কার্ডিনালিটি থাকবে। এবার যদি বলো স্যার এরকম কাউন্ট মানে কাউন্টেবলি ইনফাইনাইট নয় এরকম সেটের উদাহরণ দিন। আর হচ্ছে এক ধরনের সেট যেটা কাউন্টেবলি ইনফাইনাইট নয়। কেন নয়? কারণ ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার বাইজেকশন দেখানো যায় না। আর স্যার দুটো সেটের মধ্যে বাইজেকশন দেখানো গেলে তবেই তো বলতে পারবো সেম কার্ডিনালিটি, না হলে বলতে পারবো না তো। না, স্যার একটু আগের পৃষ্ঠা দুটো সেট দেখাবেন। নয়, অনলি ন্যাচারাল নাম্বারের সঙ্গে। না, না, ও ও কার্ডিনালিটি বলছে, ও শুধু কার্ডিনালিটি, কার্ডিনালিটি সেম দেখানো মানে দুটো সেটের মধ্যে বাইজেকশন। আর ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন মানে সেটা এনুমেরেবল, ওটা আলাদা জিনিস। মানে তোমাকে ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন দেখানো মানে এনুমেরেবল। আর তুমি যদি যে কোনো দুটো সেটের মধ্যে যদি বাইজেকশন দেখিয়ে দাও তাহলে তাদের কার্ডিনালিটি সেম। কেমন হয়েছে? আচ্ছা, এবার আরো আছে, কিউ আছে, আর আছে, ওপেন ইন্টারভাল আছে, অনেক কিছু আছে। তো আমি জাস্ট তোমাদের যেহেতু দুটো সেটই পরপর কাউন্টেবলি ইনফাইনাইট দেখালাম বা এনুমেরেবল দেখালাম, তোমাদের হয়তো একটা ধারণা হতে পারে যে তাহলে কি সবাই এনুমেরেবল, সবাইকে লেখা যায়? আর কে লেখা যায় না, আর কে এরকম নাম্বারিং করে লেখা যায় না। আমি আসছি, আর একটা আসছি, আরটা একটু ভালো করে বোঝাবো, তার আগে কিউ বোঝাবো। সেই জন্য এখনই যদি কেউ মনে করো যে স্যার আর কে কিভাবে লেখা যায় না একটু দেখান না, একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। কেমন? তার আগে আমি কতগুলো জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট তো পড়লাম, কিন্তু কাউন্টেবল সেট কাকে বলে? বলছে কাউন্টেবল সেট হচ্ছে যদি কোনো সেট এস নিয়ে নিই, আর এর সাবসেট, ঠিক আছে, বি এ কাউন্টেবল সেট। এটা একটা কাউন্টেবল সেট হবে কখন হবে জানো? যদি এস হয় ফাইনাইট, ফাইনাইটকে কাউন্ট করা যায়, ফাইনাইটকে কাউন্ট হ্যাঁ করা যায়, স্যার। 10টা এলিমেন্ট আছে, 10টাকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কেউ যদি ফাইনাইট হয় তাহলে সেটা কাউন্টেবল, বা সে যদি এনুমেরেবল হয়। যদি বলো স্যার এনুমেরেবল মানে ওই যে কাউন্টেবলি ইনফাইনাইট, ইনফাইনাইট হলেও তাকে কাউন্ট করা যাবে যদি তার ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন হয়। তার মানে কেউ যদি কাউন্টেবল হয়, কেমন, তাহলে বলছে দু রকম হতে পারে কাউন্টেবলের আন্ডারে, দুটো পসিবিলিটি। এক নম্বর পসিবিলিটি হচ্ছে সে ফাইনাইট হয়ে গেল, সে ফাইনাইট হয়ে গেল। ফাইনাইট মানে যতই এলিমেন্ট থাক, 100 1000 10,000, আমি সুন্দরভাবে তাকে গুনতে পারবো প্রথম থেকে শেষ অবধি। আর আরেক রকম হচ্ছে যেটাকে বলে এনুমেরেবল বা কাউন্টেবলি ইনফাইনাইট। কেমন? একটা হচ্ছে ফাইনাইট, আরেক ধরনের হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট। দুটোই কিন্তু কাউন্টেবল, ফাইনাইটও কাউন্টেবল, আর কাউন্টেবলি ইনফাইনাইট যেটাকে আমরা এনুমেরেবল বলি সেটাও কিন্তু কাউন্টেবল। বোঝা গেছে আমার কথাটা? তাহলে কাউন্টেবল মানে কিন্তু শুধু ফাইনাইট নয়, কাউন্টেবল মানে ফাইনাইটও হতে পারে, আবার কি হতে পারে, এনুমারেবলও হতে পারে। তাহলে আমি যদি কাউকে বলি যে ন্যাচারাল নাম্বার কি কাউন্টেবল সেট, সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ স্যার, কারণ ন্যাচারাল নাম্বারের সেটটা এনুমারেবল। ইন্টিজার কি কাউন্টেবল? বলবে হ্যাঁ স্যার, ইন্টিজারের সেটটা যেহেতু এনুমারেবল এটা কাউন্টেবল, যারা যারা এনুমারেবল তারাও কাউন্টেবল। আবার যদি বলি যে একটা ফাইনাইট সেট 10টা এলিমেন্ট আছে, একটা ফাইনাইট এই তোমার এই আমি না, এই যে সোনালি ঘোড়া কর প্রতিদিন এর মাইকটা অন হয়ে যাও, ওকে আমি গ্রুপ থেকে লেফট করিয়ে দিব বা কিছু করব, মানে এগুলো আননেসেসারি এই ধরনের ইয়ে একদম আমার ভালো লাগে না। এবং আমি মানে অনেক দিন ধরে বলছি, কিন্তু ক্লাসে প্রচন্ড ডিস্টারবেন্স করছে, এবং এতে কি হয় যে একটা পড়ানোর মানসিকতাটা নষ্ট হয়ে যায়। এবং জানি না যে এত মানে বয়স হয়ে যাওয়া সত্ত্বেও একটা ক্লাসকে কি করে এরকম ভাবে মানে আননেসেসারি এবং মানে কি বলবো, রেসপন্সিবল প্রচন্ড। ক্লাস করাই বন্ধ করে দেবো। ওকে, তাহলে এটা কি হবে? কাউন্টেবল হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট বা ইনুমারেবল, আর হচ্ছে হচ্ছে ফাইনাইট, ঠিক আছে। আহ কোথায় ছিলাম তাহলে? হ্যাঁ, এইবার একটা ছোট্ট জিনিস বলে দিই। ধরো কোনো একটা সেট এনুমারেবল হলো, স্যার ফাই কাউন্টেবল হবে? হ্যাঁ ফাইনাইট, ফাইকে ফাইনাইট ধরা যেত, জিরো এলিমেন্ট, একটা এলিমেন্ট নেই, ফাইনাইট সেট, ঠিক আছে। ফাইনাইট বলে কাউন্টেবল মানে এনুমারেবল না কিন্তু আবার।
মানে কাউন্টেবল মানে কিন্তু ফাইনাইটও হতে পারে, আবার এনুমারেবল বা ইনফাইনাইটও হতে পারে। মানে কাউন্টেবল দু ধরনের হয়, একটা কাউন্টেবলি ফাইনাইট, এটা কাউন্টেবল ইনফাইনাইট। এটা কাউন্টেবল ফাইনাইট, এটা কাউন্টেবল ইনফাইনাইট, এই হচ্ছে ব্যাপার। কাউন্টেবল ফাইনাইট মানে যারা ফাইনাইট তাকে কাউন্ট করতে পারছি, সেই জন্য এটাকে কাউন্টেবল ফাইনাইট। আর যারা ইনফাইনাইট অথচ কাউন্ট করতে পারছি তারা কাউন্টেবল ইনফাইনাইট, বা তাকে বলে এনুমারেবল। কেমন? এবার ধরো কোনো একটা সেট এনুমারেবল হলো, বলতে পারি এভরি এনুমারেবল সেট ইজ কাউন্টেবল, হ্যাঁ কি না দেখো। হ্যাঁ স্যার। যদি কেউ এনুমারেবল হয় তাহলে সে কাউন্টেবল হবে। এনুমারেবলের আরেকটা অর্থ কি বলো? কাউন্টেবলি। স্যার ওটা সাবসেট হবে না এভরি কেন বলো সাবসেট কেন হবে? কাউন্টেবলি ইনফাইনাইট। হ্যাঁ মানে আরে বাবা, কাউন্টেবলি ইনফাইনাইটও তো কাউন্টেবলি সেট, বুঝতে পারলে না? মানে কাউন্টেবল সেট, কি বলবো তোমাদের, যে একটা কেউ যদি ফাইনাইট হয় তাকেও কাউন্টেবল বলতে পারি, কেউ যদি কাউন্টেবলি ইনফাইনাইট তাকেও কাউন্টেবল বলতে পারি। কাউন্টেবলের মধ্যে দু ধরনের সেটই পড়ে, বুঝতে পারলে না? ধরো ক্লাস 5-এর দুটো সেকশন আছে, একটা এ একটা বি। আমি কি বলতে পারবো যে এ সেকশনে পড়ে মানেও সে ক্লাস 5-এ পড়ে, বি সেকশনে পড়ে মানে সে ক্লাস 5-এ পড়ে না? এরকম করে বলবো যে না স্যার এ সেকশনে পড়ে মানে সে ক্লাস 5-এ পড়ে না? তাহলে কাউন্টেবলের দুটো সেকশন, একটা হচ্ছে ফাইনাইট কাউন্টেবল, একটা ইনফাইনাইট কাউন্টেবল, দুটোই কাউন্টেবল। তার ফলে আমি যদি বলি যে কেউ কাউন্টেবল ইনফাইনাইট, তাহলে সে কাউন্টেবল কিনা, হ্যাঁ কি না? কেউ যদি কাউন্টেবল ইনফাইনাইট হয় তাহলে সে কাউন্টেবল প্রত্যেকটা কিনা? এনিউমারেবল স্যার কাউন্টেবল। আর হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কাউন্টেবল সেটকে আমি ইনিউমারেবল নাও বলতে পারি, সেক্ষেত্রে সেটা ফাইনাইটও হতে পারে, আবার হচ্ছে ইনিউমারেবলও হতে পারে। একদম বলছে যে কোনো কাউন্টেবল ইনফাইনাইট বা এনুমারেবল সেটটা কাউন্টেবল হয়, কিন্তু এভরি কাউন্টেবল সেট কি এনুমারেবল হবে? না স্যার, হ্যাঁ সেটা তো। বুঝতে পেরেছো? বাট এভরি হবে না স্যার। কাউন্টেবল সেট ইজ নট এনুমারেবল। কেন? কারণ যে কোনো কাউন্টেবলের মধ্যে ফাইনাইটও পড়ে যেতে পারে। এভরি এনুমারেবল সেট হলে সেটা কাউন্টেবল, কিন্তু কাউন্টেবল হলেই যে সেটা এনুমারেবল সেটা নাও হতে পারে। কাউন্টেবল হলে ফাইনাইটও হতে পারে। আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? খুব সূক্ষ্মভাবে ব্যাপারটা বুঝতে হবে। এনুমারেবল হলে কাউন্টেবল গ্যারেন্টি। কেউ যদি এনুমারেবল হয় তার অর্থ হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, মানে কাউন্টেবল, ইনফাইনাইট হোক কিন্তু কাউন্টেবল। কিন্তু যদি কাউন্টেবল হয় তাহলে সেটা ফাইনাইটও হতে পারে, তাহলে নট নেসেসারি সেটা এনুমারেবল হবে। কেমন? আর এভরি ফাইনাইট সেট ইজ কাউন্টেবল। যে কোনো ফাইনাইট সেট, কি বলবো এবার থেকে, সব সময় কাউন্টেবল, মনে থাকবে। যে কোনো ফাইনাইট সেট সবসময় কাউন্টেবল, কিন্তু মানে এনুমারেবল না। শুধু কাউন্টেবল কিন্তু এনুমারেবল না। কেন ফাইনাইট সেট কোন এনুমারেবল কেন হতে পারে না? ইনফাইনাইট কারেন্ট নয় থেকে বলে। গুণে শেষ করা যায়। কারণ এর সাথে বাইজেক্টিভ এনুমারেবল ম্যাপিং হবে না। একদম ইনফাইনাইট নয়। একটা ফাইনাইট সেটের সঙ্গে ন্যাচারাল নাম্বারে বাইজেকশন হতে পারে? ন্যাচারাল নাম্বারে গাদাগুচ্ছের এলিমেন্ট আছে, আর ফাইনাইট সেটে 10টা 15টা এলিমেন্ট আছে, তাহলে কি করে তুমি বাইজেকশন পাবে? 10টা এলিমেন্ট নেওয়ার পর তারপর কোথায় যাবে? তাহলে এই কারণে ফাইনাইট সেট শুধু কাউন্টেবল, কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট বা এনুমারেবল বলবো না। কেমন? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার এনুমারেবল সেটের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো একটু ভালো করে জানতে হবে। তারপরে আসছি আরো উদাহরণে আসছি। কারণ এই প্রপার্টিজ গুলো না জানলে ঠিক কোন কোন সেট গুলো এনিউমারেবল আরো হচ্ছে সেগুলো বোঝা যায় না, বা একটু মানে বেগ পেতে হয় আমাদের প্রুভ করতে গেলে। কেমন? তাহলে এনিউমারেবল সেটের কিছু কিছু প্রপার্টিজ আছে, এগুলো কিন্তু একটা কথা বলবো, এগুলো হচ্ছে প্রত্যেকটা থিওরেম, হ্যাঁ প্রত্যেকটা থিওরেম যা যা প্রপার্টিজ বলবো, কিন্তু এখন এসএসসির ব্যাচে এই ধরনের থিওরেমের প্রমাণ করাটা বা করানোটা খুব সময় সাপেক্ষ। আমি তাও চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের এই জিনিসগুলো একটু বুঝিয়ে দেওয়া যায়, হ্যাঁ কারণ মানে কি বলবো, একটু বোঝালে ব্যাপারগুলো ভালো লাগে। তবে খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি যতটুকু বলবো শর্টকাটে সেটা তোমরা আশা করছি বুঝতে পারবে, মানে খুব একটা অসুবিধা হবে না। চেষ্টা করি, সময় দেখি না কতটা পাওয়া যায়, অত চিন্তার কিছু নেই। খুব তাড়াতাড়ি তো পরীক্ষা নেই, তার ফলে আমাদের হাতে এখন সময় আছে। আমরা একটু যদি এলাবোরেটলি একটু আলোচনা করে পড়ি, ডিসকাস করি, তাহলেও কোনো ক্ষতি নেই। তো 1 নম্বর, এনুমারেবল সেটের যে বৈশিষ্ট্য বা প্রপার্টিস, বলছে একটা ইনফাইনাইট সাবসেট। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি যে 5টা বা 6টা যে বৈশিষ্ট্য দেব, মনে রাখবে ইচ অ্যান্ড এভরি প্রপার্টি ইজ ইম্পর্টেন্ট। এভরি ইনফাইনাইট সাবসেট অফ অ্যান এনুমারেবল সেট, একটা এনুমারেবল সেট মানে ন্যাচারাল নাম্বার হোক, ইন্টিজার হোক বা অন্য কেউ হোক,
তার যদি একটা ইনফাইনাইট সাবসেট নিই তাহলে সেটা সবসময় এনুমারেবল। মনে থাকবে কি বললাম? বলো। একটা এনুমারেবল সাবসেটের যদি আমি একটা এনুমারেবল সেটের যদি আমি একটা কিনি, ইনফাইনাইট sub- সাবসেট। ইনফাইনাইট সাবসেট নিই, তাহলে সেটা একটা এনুমারেবল সেট হয়। প্রমাণ আমি করাচ্ছি না, এগুলো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এনুমারেবল সেটের যদি ইনফাইনাইট সাবসেট নাও সেটাও বলছে এনুমারেবল হবে। এনুমারেবল সেটের ইনফাইনাইট সাবসেট নিলে সেটাও কি হবে? সেটাও বলছে ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন আমি দেখিয়ে দিতে পারবো। কেমন? 2 নম্বর, এই একের উপর ভিত্তি করে বলছে এখানে কোনো ইনফাইনাইটের ব্যাপার নেই, শুধু সাবসেট। এ সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। কি বললাম? একটা কাউন্টেবল সেটের সাবসেট কি হয়? কাউন্টেবল। countable. আচ্ছা, এই জায়গাটা একটু আলোচনা করব একটা ছকের মাধ্যমে, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো আমি একটা কাউন্টেবল সেট নিলাম, নাম দিলাম এস। ঠিক আছে, একটা সেট নিলাম যেটা কাউন্টেবল, তার নাম দিলাম এস। কেমন? কাউন্টেবল সেট মানে ক প্রকারের হতে পারে, কি ধরনের হতে পারে? দুটো হতে পারে, ফাইনাইট আর নয়তো Finite, ইনফাইনাইট। infinitely Infinite. countable. একদম, হয় হতে পারে ফাইনাইট, সেটা হয় সেটা হতে পারে ফাইনাইট, যে কোনো একটা কাউন্টেবল সেট হয়ে যাওয়া মানে সেটা ফাইনাইট হতে পারে, আর না হলে সেটা হতে পারে ইনফাইনাইট, যেটাকে আমরা কাউন্টেবলি ইনফাইনাইট বা আরেকটা কি নাম দিই, ইনুমারেবল। এনুমারেবল হতে পারে। আচ্ছা, এবার ধরো আমি একটা সাবসেট নিলাম। কার সাবসেট নিলাম? কাউন্টেবল সেটের সাবসেট। কিছু একটা নাম টাম দিয়ে দিতে পারি। কাউন্টেবল সেটের আমি একটা সাবসেট নিলাম। কেমন? কিছু একটা নাম দাও, যে কোনো কিছু একটা নাম দাও, ধরো টি। তাহলে টি ধরো এস এর সাবসেট, এই যে টি। কেউ বলতে পারবে এই কেসে, এই কেসটাতে, এই কেসটাতে এসটা কি গো? এই কেস কাউন্টেবল। কাউন্টেবল না, এই কাউন্টেবলের মধ্যে দুটো কেস পড়ে। হ্যাঁ, ফাইনাইট। তাহলে এস যদি ফাইনাইট হয়, টি যদি তার একটা সাবসেট হয়, যে কাউন্টেবল সেটের সাবসেট নিচ্ছি, কাউন্টেবল সেটের সাবসেট। কাউন্টেবল সেট দু প্রকারের হতে পারে, ফাইনাইটও হতে পারে আবার ইনফাইনাইটও হতে পারে। ইনফাইনাইট মানে ইনুমারেবল। যদি ফাইনাইট হয় আর তার যদি একটা সাবসেট নিই, তাহলে ফাইনাইটের সাবসেট সবসময় ফাইনাইট হয়। হুম? হ্যাঁ, তাহলে ফাইনাইটের সাবসেট টি যদি এস এর সাবসেট হয়, তাহলে টি কি হয়ে যাবে? ফাইনাইট। আর কেউ যদি ফাইনাইট হয় তাকে কাউন্টেবল বলতে পারবো? পারবো? তার ফলে আমরা কি বলতে পারি? তার ফলে আমরা কি বলতে পারি? যদি এস ফাইনাইট হয় কোনোদিন, তাহলে এস এর একটা সাবসেট ফাইনাইট, আর ফাইনাইট মানে কাউন্টেবল। তাহলে এই কেসে, মানে কেস নাম্বার 1-এ, যখন কাউন্টেবল সেটটা ফাইনাইট তখন তার সাবসেট কাউন্টেবল। কিন্তু যদি কাউন্টেবল সেটটা ইনফাইনাইট হয়ে যায় বা ইনুমারেবল হয়ে যায়, তখন যদি আমি তার একটা সাবসেট নিই, একটু আগে 1 নম্বরে কি বলেছি গো? নম্বর থেকে হয়ে যায় ফাইনাইট সাবসেট একটা ইউনিভার্সিটি 1 নম্বর কি বলেছি বলো? এনুমারেবলের ইনফাইনাইট Infinite সাবসেট subset ইনফাইনাইট সাবসেট। ইনুমারেবল কিন্তু হয়। তোমাকে কে গ্যারান্টি দিয়েছে যে এনুমারেবলের সাবসেট এটা ইনফাইনাইটই হবে? কে গ্যারান্টি দিয়েছে? Finite হতে পারে, হ্যাঁ, এটাও হতে পারে। এটা ফাইনাইটও হতে পারে, এটা ইনফাইনাইটও হতে পারে। আমার কথাটা বুঝতে পেরেছো? এই যে টি, যেটা এস এর এস এনুমারেবল, এস ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইটের সাবসেট কি ইনফাইনাইটই হবে? ইনফাইনাইটের সাবসেট ফাইনাইট হতে পারে না। তাহলে টি দুরকম হতে পারে। এস কিন্তু এখানে কাউন্টেবল ইনফাইনাইট মানে এনুমারেবল, কিন্তু তার সাবসেট দুরকম হতে পারে। একরকম ফাইনাইট, আরেক রকম টি হতে পারে ইনফাইনাইট। যদি টি ফাইনাইট হয়ে যায়, ফাইনাইট হয়ে গেলে countable. কাউন্টেবল। Countable আর হয়ে যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে একটু আগে কি বলেছিলাম? এনুমারেবলের সাবসেট যদি ইনফাইনাইট হয়, তাহলে সেটা কি হবে? ইনুমারেবল। এনুমারেবল। এনুমারেবল মানে কাউন্টেবল কিনা? এনুমারেবল মানে কাউন্টেবল কিনা? তার মানে আলটিমেটলি কাউন্টেবলের সাবসেট কাউন্টেবল হয়। তুমি যে কোনো উপায়ে নাও, তুমি যে কোনো উপায়ে নাও, সেটা ফাইনাইট হিসেবে নাও, তুমি সেটা এনুমারেবলের সাবসেট ফাইনাইট নাও, বা তুমি ইনফাইনাইট নাও, আলটিমেটলি যদি কোনোদিন দেখো যে কোনো সেট কাউন্টেবল, তাহলে তার সাবসেট কাউন্টেবল হয়। কথা বুঝতে পেরেছো? তার ফলে জেড যদি কাউন্টেবল হয়, জেড এর সাবসেট ন্যাচারাল নাম্বার কি হবে?
কাউন্টেবল স্যার। কাউন্টেবল একদম। তাহলে এই লজিকগুলো দিয়ে বা এই প্রপার্টিগুলো দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারি। ধরো কোন একটা সেট আমি জানি কাউন্টেবল, হঠাৎ করে তার সাবসেটটা জানতে চাইলো কি হচ্ছে, তাহলে বলবো কাউন্টেবল। বা কোন একটা সেট এনুমারেবল, তার ইনফাইনাইট সাবসেটটা জানতে চাইলো, তাহলে বলবো এনুমারেবল। কেমন বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার প্রথম পেজটা একবার দেখাবেন? প্রথম পেজ এই নাও। স্যার, বলো। ঠিক আমরা আছে যে স্যার। স্যার ম্যাপিংটা দেখেছি এন টু এস, হ্যাঁ, হুম হুম তাহলে এখান থেকে স্যার এটা বলতে পারি যে এসটা যদি এনুমারেবল হয় তো এনটাও মানে উল্টো দিক থেকে। এন তো এনুমারেবল, এস কে দেখাতে চাইছি। এস এনুমারেবল জানা থাকলে তো এন তো আমি ছোটবেলা থেকে জানি, বা এন তো একদম বেসিক জিনিস যে এন মানে এনুমারেবল হয়। উল্টো ম্যাপিংটা স্যার, মানে হ্যাঁ, এখানে উল্টো যদি আমি ম্যাপিংও ধরেন করতে পারো তুমি, এন আর এস এর মধ্যে না করে এস আর এন এর মধ্যে করতে পারো, তাও বলবো এসটাই এনুমারেবল। এন এনুমারেবল দেখানোর কিছু নেই, তখন এন এনুমারেবল হয়ই, ন্যাচারাল নাম্বারের সঙ্গে ন্যাচারাল নাম্বারে বাইজেক্টিভ ম্যাপিং হয়ই, আইডেন্টিটি। তার ফলে এন এনুমারেবল এটা দেখানোর কিছু নেই, এটা হবেই, এটা খুব অবভিয়াস। এস এনুমারেবল কিনা, অন্য একটা সেট এনুমারেবল কিনা যেটা জানি না, যেটা জানি সেটাকে কতবার দেখাবো, যেটা জানি যেমন ন্যাচারাল নাম্বার এনুমারেবল, ওটাকে আবার দেখিয়ে কি লাভ আমার? ওটা আমি জানি, জেনে গেছি। যেটা এনুমারেবল না এস, সেটা মানে জানি না, যেটা যেটা জানি না এস, সেটা হতেও পারে না হতে পারে, তখন কি করে বুঝবো এটা হচ্ছে কি হচ্ছে না? যদি তার সাথে একটা ন্যাচারাল নাম্বারে বাইজেকশন থাকে তখন বুঝবো যে হ্যাঁ হচ্ছে, আর যদি না থাকে তাহলে হচ্ছে না। বোঝা গেছে? আচ্ছা, 3 নম্বর প্রপার্টি, তাহলে কি জানলাম? 1 2 এনুমারেবলের স্যার সাবসেট। বলছি হ্যাঁ ন্যাচারাল নাম্বার আর ইন্টিজারের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট আছে, হ্যাঁ, কিন্তু কার্ডিনালি সেম। তো ন্যাচারাল নাম্বার ওর সাবসেট বলছি, কার্ডিনালিটি সেম অথচ ওর সাবসেট বললেন। হতেই পারে, ইনফাইনাইটের ক্ষেত্রে এগুলো সম্ভব, এটা তো আর ফাইনাইট স্যার না। ওই সেম নাম্বার তো এলিমেন্ট না স্যার, বাইজেক্টিভ ম্যাপিং আছে। এন আর জেড এর মধ্যে কি করে সেম নাম্বার এলিমেন্ট হবে? ওই কার্ডিনালিটি সেম, একই সংখ্যক এলিমেন্ট থাকবে। কার্ডিনালিটি মানেই নাম্বার অফ এলিমেন্ট সেম। ইনফাইনাইটের ক্ষেত্রে ওরকম ভাবে গুণে বলতে পারবো না এর 10টা এর 15টা, আমি বারবার করে বলছি। ইনফাইনাইটের ক্ষেত্রে ওই লজিক চলে না। ইনফাইনাইটের ক্ষেত্রে এরকম হয় যে তার সাবসেটের আর সেম, তার মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকে। ইভেন শুধু এন আর জেড না, কিউ, তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিউ রেশনাল নাম্বারও সেম সংখ্যক এলিমেন্ট থাকে। এবার এই সংখ্যাটা বুঝবে কি করে কতগুলো? এটা কি হিসাব করা যাবে? 10টা 20টা 30টা 40টা 50টা 100টা? ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, তিনটে সেটেই একই সংখ্যক এলিমেন্ট থাকে, তাদের কার্ডিনালি সেম। এবার এই যে একই সংখ্যক, এগুলো না ইনফাইনাইটের ক্ষেত্রে এগুলো মানে সংখ্যাটা বলা যায় না, তার জন্য আমরা কি বলি, তার জায়গায় আমরা অন্য ভাষা ইউজ করি। ভাষাটা হচ্ছে যে এন জেড আর কিউ এদের কার্ডিনালিটি সেম, তার মানে বুঝে নিতে হবে এদের মধ্যে বাইজেকশন আছে। যেরকম ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইন্টিজারের বাইজেকশন আছে, সেরকম ন্যাচারালের সঙ্গে কিউ এরও বাইজেকশন থাকবে। আর কিউ আর এন দুজন, কিউ আর জেড দুজনেই যদি ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন থাকে, তাহলে কম্পোজিশন ম্যাপিং অনুসারে জেড আর কিউ এর মধ্যে বাইজেকশন থাকবে। এটা কম্পোজিশন ম্যাপিং, কম্পোজিশন এরকম হয়, দুটো বাইজেক্টিভ ম্যাপিং কম্পোজিশন বাইজেক্টিভ হয়। বোঝা গেছে? তার ফলে এন জেড কিউ এরা সব বাইজেক্টিভ, মানে সব একে অপরের সঙ্গে বাইজেকশন আছে, তার ফলে তাদের কার্ডিনালি সেম। আসছি, চিন্তার কিছু নেই, আমি আসছি আরো। হ্যাঁ, 3 নম্বর, ধরো আমি যদি বলি যে দুটো সেট নিলাম, একটা সেট ফাইনাইট আর একটা সেট এনুমারেবল, আর তাদের ইউনিয়ন করলাম। কি করলাম? দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট, যে কোনো একটা সেটকে নিলাম ফাইনাইট, আর আরেকটা সেট নিলাম এনুমারেবল। দুটো সেট, একটা ফাইনাইট একটা এনুমারেবল। ফাইনাইট মানে কিন্তু সংখ্যা লিমিটেড, সীমিত, 20টা 25টা 30টা এরকম লিমিটেড, সীমিত। তাহলে একটা সেটকে নিলাম আমি ফাইনাইট, আরেকটা সেটকে নিলাম এনুমারেবল, এবং তাদের ইউনিয়ন করলাম। বলছে তাদের ইউনিয়নটাও এনুমারেবল হবে। যদি বলো স্যার কিভাবে, একটু বুঝিয়ে দিন। আমি ছোট্ট করে প্রমাণটা, মানে এটা প্রমাণ লিখছি কিন্তু দিস ইজ মানে কি বলবো, যে ছবি এঁকে বা খুব ভালোভাবে জিনিসটাকে বোঝানোর জন্য। ধরো একটা সেট নিলাম এস, এই সেটটা ফাইনাইট। কেউ বলতে পারবে ফাইনাইটের ক্ষেত্রে আমরা কিরকম ভাবে সেটকে ডিনোট করি? ধরে নিচ্ছি A1 A2 A3 ডট ডট করে ধরে নিলাম এম সংখ্যক। এবার তুমি যদি বলো স্যার আমি 100 নিবো, তাহলে এম এর মান 100। তুমি যদি বলো স্যার আমি সেটে 1000টা এলিমেন্ট নেবো, তাহলে এম এর মান 1000। মোদ্দা কথা হচ্ছে শেষ আছে এর, যেটা আমার শেষ সেটাকে আমি এম ধরলাম, চলবে? হবে? এবার আরেকটা সেট নিলাম যেটাকে টি নাম দিলাম, সেটা হচ্ছে এনুমারেবল। এনুমারেবল সেটের সমস্যাটা কি? এনুমারেবল সেটে শুরু হয় 1 2 3 দিয়ে, কিন্তু তার শেষ কি? নেই, চলতে থাকবে।
মানে এনুমারেবল সেট মানে হচ্ছে যে ওয়ানের ইমেজ, হ্যাঁ মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন, তাহলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন মানে এটা কার ইমেজ? ওয়ানের ইমেজ, এটা দুইয়ের ইমেজ, এটা তিনের ইমেজ, মানে পরপর পরপর লিখতে পারবো, গুনতে পারবো, 1 2 3, 1 2 3, কিন্তু তার শেষ নেই। আর ফাইনাইটে কি আছে? গুনতে পারবো এবং তার শেষ আছে, দুটোই কাউন্টেবল। তাহলে এস আর টি দুটোই কাউন্টেবল, একটা ফাইনাইট একটা ইনফাইনাইটই কাউন্টেবল। এবার যদি আমি তাদের ইউনিয়ন করি, তাহলে তাদের ইউনিয়নটা যদি এনুমারেবল দেখাতে হয়, তাহলে কোনো একটা সেটকে এনুমারেবল দেখানোর নিয়ম কি বলো? যদি তার ন্যাচারাল নাম্বারের সঙ্গে এন এর সাথে বাইজেকশন বাইজেকশন বাইজেক্টিভ ম্যাপিং। বি এর একটা সাথে এ টু বাইজেকশন থাকে। এরকম করে এন এর সাথে এন আর বি ওয়ান এর সাথে এন প্লাস ওয়ান এভাবে করবো। ইয়েস, তাহলে আমি একটা ম্যাপিং তৈরি করার চেষ্টা করি আগে। নাম দিচ্ছি ম্যাপিংটাকে এফ। ন্যাচারাল নাম্বারের সঙ্গে এস আর টি এর ইউনিয়নকে যদি আমি বাইজেকশন দেখিয়ে দিতে পারি, তাহলেই কাজ শেষ। এবার দেখো তো, আমি একটা ম্যাপিং তৈরি করছি, খুব ঠান্ডা মাথায়, খুব সুন্দর জিনিসটা। এফ আই, আই মানে ন্যাচারাল নাম্বার থেকে নিলাম, আই এর মান তাহলে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়ার ফলে কত থেকে শুরু হলো বলো? 1 থেকে ওয়ান ইনফিনিটি। ওয়ান থেকে থেকে শুরু হলো। ইনফিনিটি, মানে চলছে। তো আমি বললাম এফ আই গুলো হচ্ছে এআই। এবার যদি তুমি বলো স্যার এফ আই গুলো এআই, তাহলে আই এর মান 1 যদি নেন, তাহলে F1 হবে A1, এই যে ওয়ানের ইমেজ A1। আয়ের মান যদি 2 নিই, তাহলে F2 হবে A2। আয়ের মান 3 নিলে F3 হবে A3। এইভাবে চলতে চলতে আয়ের মান M অবধি নিলাম। যদি বলো কেন স্যার M অবধি নিলেন? এসে এ এম অব্দি আছে। হুম, আচ্ছা, যারা স্যার বুঝতে এসে পারছো না, এ এম সংখ্যক অব্দি এলিমেন্ট আছে। ঠিক আছে, যারা বুঝতে পারছো না চিন্তার কিছু নেই, ডোন্ট ওয়ারি। একটু বড় বড় ডিম আঁকছি, উট পাখির ডিমের মতো। এটা ন্যাচারাল নাম্বার, আর এটা এস ইউনিয়ন টি। প্রথমে এস এর এলিমেন্টগুলো পরপর লিখে দিচ্ছি, তারপরে টি এর এলিমেন্টগুলো শুরু করছি। ইউনিয়ন মানে দুজনেরই থাকে, তো শেষ নেই, কিন্তু টিতে কিন্তু শেষ নেই। আর ন্যাচারাল নাম্বারে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ডট ডট করে চলছে, কেমন? এখানে এম আছে, এখানে M+1 আছে, এখানে M+2 আছে, আরো আছে। এবার বলো তো, আমি যেভাবে ম্যাপিংটা তৈরি করলাম, ওয়ানের ইমেজ, আয়ের মান যখন 1, তখন ওয়ানের ইমেজ কাকে নিলাম গো? এ এ ওয়ান। ওয়ান A1। A1 ভালো করে দেখো, ওয়ানের ইমেজ A1, তাহলে একটা ম্যাপিং দিলাম ওয়ানের ইমেজ A1, সরি 1 মিনিট, ইয়েস, হ্যাঁ ওয়ানের ইমেজ A1 হবে। আচ্ছা, এফ ম্যাপিং দ্বারা 2 এর ইমেজ, আয়ের মান 2 বসাও, এ টু A2। 3 এর ইমেজ এ A3। থ্রি। এইভাবে ভাবে এম এর ইমেজ কত? এ এম। FM। হয়ে গেল, এম অবধি কমপ্লিট। এবার বাকি এলিমেন্টগুলোকেও তো বাইজেকশন করতে হয়, মানে তাদেরও তো ম্যাপ মানে ম্যাপিং তৈরি করতে হবে। এবার কি করলাম, এবার ভালো করে লক্ষ্য করো কিভাবে করছি, মানে দারুণ ইম্পর্টেন্ট জিনিস এবং খুব সুন্দর জিনিস। বলছে এইবার এফ অফ M+I, এগুলো হচ্ছে BI, বুঝলে না? এম এর পরবর্তী এম অবধি কত হলো? এম অবধি এ গুলো হলো A1 A2 A3 ডট ডট করে AM গুলো হলো। আর যখনই এম এর পরে চলে আসলো, তখন M+I হলে BI। এখানে আয়ের মান কি হবে জানো? 1 ধরো, বলো কি হচ্ছে আয়ের মান 1? 1 টু ইনফিনিটি। আগে 1 ধরো, কত হচ্ছে 1 বলো? এফ আয়ের অফ মান এম যদি, প্লাস 1 সমান হ্যাঁ, বি ওয়ান। এন প্লাস ওয়ান বি ওয়ানে যাবে, কি এন করে প্লাস টু বুঝছো? বি টুতে যাবে। কি করে বুঝছো? এই যে এখানে আয়ের আয়ের মান মান 1 বসাও, আয়ের মান 1 বসালে হ্যাঁ এফ অফ M+1, এখানে আয়ের মান 1 বসাও, তাহলে B1। এবার B1 শুধু আয়ের মান 1 না, আয়ের মান 2 বসিয়ে দেখো না, আয়ের মান n 2 প্লাস বসাও, তাহলে 2 এফ অফ M+2 কততে যাবে? বি টু B2। তাহলে এফ অফ M+2 তে যাবে B2। বোঝা গেছে? এইবার আয়ের মান আবার 3 বসাও, এফ অফ বি এম থ্রি প্লাস থ্রি হবে। কোথায় যাবে? B3 তে যাবে। এবং এইভাবে তোমাদের কি করতে হবে? চালিয়ে যেতে হবে, কতদূর অবধি? শেষ, ডট ডট করে ইনফাইনাইট। যদি চালিয়ে যাও, তাহলে বলো তো এরপরের এলিমেন্ট গুলো, হ্যাঁ, এরপরের এলিমেন্ট গুলো অটোমেটিক্যালি M+4 কাকে ম্যাপ করবে? ই ফোরে। B4 M+5। এবার B4 এখানে ন্যাচারাল নাম্বারের শেষ নেই, এখানেও শেষ নেই, ম্যাপ করতে থাকবে। তার ফলে দেখো সুন্দরভাবে একটা ম্যাপিং পেয়ে যাচ্ছি, যেটা বাইজেক্টিভ ম্যাপিং। তার ফলে এস আর টি এর ইউনিয়ন কি হয়ে যাবে? ইনিউমারেবল। এনুমারেবল। তাহলে এই যে ম্যাপিংটা যেটা তৈরি করলাম, সেই ম্যাপিংটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। স্যার বলো। স্যার এটা আই মাইনাস এম দিয়ে লেখা যাবে, I-M, মানে বি আই মাইনাস এম। BI-M,
কিরকম ভাবে লিখবে বলো? এটাই তো বেশি সোজা, আবার অত জটিলতার মধ্যে যাচ্ছ কেন মাইনাস টাইনাস নিয়ে? মানে আমি বলছি না যে লেখা যাবে না, কিন্তু অত জটিলতার মধ্যে আমার যাওয়ার কি দরকার? আমি তো সিমিলার, আমি কি করলাম জানো, প্রথম এম খানা এলিমেন্ট এখানে ম্যাপ করে দিলাম, হয়ে গেল, ফাইনাইটের কাজ শেষ। তারপরের থেকে শুরু করে এর মানে M+1 এখানে 1 নম্বর, M+2 হলে 2 নম্বর, M+3 হলে 3 নম্বর। এবার এখানে বাড়াতে হ্যাঁ থাকো, স্যার, এটা ন্যাচারাল নাম্বার, এখানেও তাহলে ঠিক একটা একটা আছে। করে চলে আসছে। মানে এটা সব থেকে ইজিয়েস্ট উপায়। তাহলে এফ যেহেতু একটা বাইজেক্টিভ ম্যাপিং, অ্যান্ড দেয়ারফোর এস ইউনিয়ন টি কি হবে? ইজ ইনএনুমারেবল। তার ফলে আমরা কি বলতে পারি? একটা ফাইনাইট সেট আর একটা এনুমারেবল সেটের ইউনিয়ন কি হয়? ইনএনুমারেবল। এনুমারেবল হয়। কেমন মনে থাকবে? 4 নম্বর প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা প্রপার্টি স্টার দিচ্ছি না তার মানে এটা না। এবার ধরো দুটো সেটই এনুমারেবল দিলাম, দুটো সেট, দ্য ইউনিয়ন অফ টু এনুমারেবল সেটস। কি বললাম? দ্য ইউনিয়ন অফ টু এনুমারেবল সেট। আগের বার কি নিয়েছিলাম? একটা ফাইনাইট আর আরেকটা এনুমারেবল। এবার বলছি দুটোই এনুমারেবল, তাদের ইউনিয়নটাও এনুমারেবল। যদি বলো স্যার এইবার কি করে আপনি ম্যাপিং আঁকবেন, আগের বার তো ম্যাপিংটা সুন্দরভাবে ফাইনাইট অবধি কিছু নিয়ে নিয়েছিলেন, তারপরে ইনফাইনাইট অবধি পরপর পরপর নিয়ে নিলেন, তাই না? এবার তো দুটোই ইনফাইনাইট, এইদিকেও ইনফাইনাইট ওইদিকেও ইনফাইনাইট, তাহলে তার ইউনিয়নটাকে কি করে সাজাবেন, তাই না? কি মনে হচ্ছে কিনা? যেভাবে সাজিয়েছিলাম ওরকম ভাবে স্যার সাজালে ঠিক একবার হয়ে যাবে। একবার একটা স্যার সেটের ওয়ান এলিমেন্ট আর কে একবার রনে আরেকটা পাঠাবো সেটের আর টু এলিমেন্ট। কে B1 এ পাঠাবো, ইয়েস, এটা এই হচ্ছে। তো কি করে বুঝলে এগুলো? বাহ, এতে দারুণ দুর্ধর্ষ পড়াশোনা করছো তোমরা, বা করেছো। এইবার একটু চালাকি করো, মানে যে কোনো জিনিসের চালাকি করলে তার উপায় আছে, তবে অতি চালাকি করবে না। এগুলোকে বলে প্রেজেন্স অফ মাইন্ড বা উপস্থিত বুদ্ধি, সেটা আলাদা। যেমন এইবার চালাকিটা কি জানো? এইবার চালাকিটা দারুণ। দেখো ওরা ঠিক বুঝে গেছে, যারা যারা বোঝার, হয়তো আগের থেকে পড়া আছে বলেই বুঝে গেছে, নাহলে হট করে মাথা থেকে বের করাটা খুব চাপেরই। ধরো দুটো সেটই এনিউমারেবল, দুটো সেটই এনিউমারেবল সেট, কেমন? এইবার আমি একটা ম্যাপিং তৈরি করছি, লেট আস কনসিডার, তারপর ছবিটা আঁকছি। ছবিটা আঁকা কোনো বড় ব্যাপার না, ম্যাপিংটা তৈরি করলেই তোমরা বুঝে যাবে। তখন বলবে স্যার আর ছবি আঁকার দরকার নেই, এটা বুঝে গেছি। একটা ম্যাপিং কনসিডার করছি, কিছুজন বুঝেছে কিন্তু সবাই বোঝনি, সবাই বোঝানোর জন্য আমার এই ম্যাপিংটা খুব জরুরি। এন থেকে এসে, এসে না সরি, কাদের ইউনিয়ন নিয়েছি বলো? কাকে এনুমারেবল দেখাতে হবে? দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন, তার মানে এস এনুমারেবল, টিও এনুমারেবল। সেই জন্য আগের বার দেখবে এস কে কিন্তু ফাইনাইট অবধি বন্ধ করে দিয়েছিলাম, A1 A2 ডট ডট করে AM অবধি ফিক্সড করে দিয়েছিলাম। এবার দেখো এস কে চলতে আছে, চলছে 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 চলছে, মানে এটাও এনুমারেশন। এনুমারেশন মানে হচ্ছে চলবে, এক থেকে শুরু করে চলবে, গুনতি অগুনতি চলছে, কিন্তু এক থেকে গুনবো। আর এটা হচ্ছে 1 2 3 4 করে B1 থেকে শুরু করে এটা, ঠিক আছে? এবার যদি আমি কাউকে বলি যে আমি একটা বাইজেকশন তৈরি করবো, কিরকম ভাবে বাইজেকশন তৈরি করবো? দেখো তো এটা বাইজেকশন হবে কিনা, কিভাবে তৈরি করব? এফ অফ যখন এন, হ্যাঁ, এ n+1/2 যখন এনটা হচ্ছে অড, এন তো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার হয় ইভেন না হলে অড হবে। যখন ইভেন অড, ওয়াটে ভেঙে দিই। যখন এন অড তখন এন কোথায় ম্যাপ করছে বলো? এ n+1/2 তে। আর যখন এন ইভেন তখন ম্যাপ করছে bn/2 তে। অনেকে আছে যারা একদমই বুঝতে পারলে না, ভাবলে কি হলো না হলো দেখি। যারা এখনো বুঝতে পারোনি এই ম্যাপিংটা, তাদেরকে ছোট্ট করে বলে দিই, এফ অফ 1 কত হবে বলো? ইভেন হবে স্যার, ইভেন। যখন এন ইভেন হবে, সরি সরি, ওটা ভুল, বলতে বলতে ভুল লিখে দিয়েছি, হ্যাঁ, থ্যাংক ইউ। ইভেন হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন, ঠিক আছে, ওটা ভুল লিখে দিয়েছি, হ্যাঁ। তাহলে 1 অড না ইভেন? অড। তাহলে বলো কোথায় বসবে? এখানে বসবে, 1 এর মান বসাও, এখানে বসাও। A1 হবে। 1 1+1/2, তাহলে A1 হবে, তাহলে F1 হচ্ছে A1। অড হলে A1 A2 এভাবে যাবে, আর ইভেন হলে B1 ইভেন B2 হলে এভাবে যাবে। B1 এ যাবে। তাহলে 2 হলে B1 B1। আচ্ছা, তাহলে একের ইমেজ হচ্ছে A1, 2 এর ইমেজ B1, 3 এর ইমেজটা লক্ষ্য করো, আশা করি অনেকটা বুঝে যাবে। 3 এর ইমেজ মানে অড, তাহলে কি হবে? A2 A2 মানে এ গুলো হচ্ছে হবে। অডের ইমেজ, এ গুলো A1 হলো, A2 হলো, দেখো 1 3 এর ইমেজ। আর 4 এর ইমেজ আবার কত হবে? B2 B2 5 এর ইমেজ যারা বুঝতে পারোনি তাদেরকে বলে দিই, 5 এর ইমেজ কত হবে? A3 বসাও, এন এর জায়গায় 5 বসাও না, 5 A3 থেকে 6, 6/3 A3। আর 6 এর ইমেজ হচ্ছে B3। তার ফলে তুমি একটা জিনিস কি লক্ষ্য করেছো, এইভাবে যখন আমরা আস্তে 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 এগোবো, এইভাবে যখন আমরা আস্তে আস্তে এগোবো, তার ফলে কি হলো বলো? পুরো অড ন্যাচারাল গুলোর জন্য নাম্বার। A1 A2 Yes. A3 সব চলে আসছে, আর ইভেন গুলোর জন্য B1 B2। তার ফলে যদি তুমি দুটোকে মিক্সড করে দাও, এই দুটো সেটকে যদি ইউনিয়ন করে দাও, তাহলে সবাই আসবে কিনা ম্যাপিং এর দ্বারা? সবাই, হ্যাঁ, সবাই ম্যাপ করছে কিনা, বা সবারই প্রি ইমেজ পাবো কিনা? তার ফলে এফটাকে কি বলতে পারবো?
বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ। এবং দেখো প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আলাদা, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আলাদা, তাহলে এফটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। এবং অ্যাজ এ রেজাল্ট এস ইউনিয়ন টি ইজ এনুমারেবল। তাহলে দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন কি ইনিউমারেবল। হয়? এনুমারেবল হয়। ইনিউমারেবল। কেমন? এবার ধরো কেউ বলতে পারে স্যার তিনটে এনুমারেবল সেট যদি নিই, আচ্ছা এটা এনিউমারেবলই একইভাবে হবে। একটা একে যাবে, দুইটা আরেকটায় যাবে, তিনটা তিনটা আরেকটায় আরেকটায় যাবে। যাবে। ইয়েস, এটাই আমি বলতে চাইছি যে একটা তখন এক নম্বরে যাবে, মানে তিনটে সেট, মানে বুঝতে পেরেছো? তখন কিন্তু ইভেন অড হবে না, তখন তিনটে তিনের পার্টে গুণিতক ভেঙে হিসেবে হবে। দেখো আমি যদি কাউকে বলি দ্য ইউনিয়ন অফ, হ্যাঁ ভেরি গুড, এই তো ইউনিয়ন অফ, মানে এই যে আইডিয়াগুলো, এই আইডিয়াগুলো জানি না কজনের হচ্ছে, যারা বলছো রিপ্লাই করছো তাদের তো অবশ্যই খুব ভালো আছে আইডিয়াগুলো, কিন্তু যাদের নতুন শিখছো, অনেকেই আছো এই ব্যাচে যারা নতুন শিখছো, তাদের একদম ঘাবড়ানোর কিছু নেই যে স্যার ওরা তো পারছে আমি কেন পারছি না। ওরা আস্তে আস্তে একদিনে পারেনি, প্রথম দিন শিখেছে, দ্বিতীয় দিন শিখেছে, তারপরে তৃতীয় দিন পেরেছে। তারপরে তোমরাও শিখতে শিখতে দেখবে ভালো পারবে। এবং অনেক সময় দেখবে যে যারা যারা বলছে তারা যদি প্র্যাকটিস না করে তাহলে তাদের থেকেও তোমরা ভালো বলবে। তার ফলে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দ্য ইউনিয়ন অফ থ্রি এনুমারেবল সেটস। এবার দেখো আমি বেশি কিছু লিখছি না, আমি জাস্ট তিনখানা যখনই এনুমারেবল সেট নেব, তখন আমি প্রথম এনুমারেবল সেটটাকে নাম দিচ্ছি S1, এর মধ্যে A1 A2 A3, এনুমিরেশন মানে বুঝতে পেরেছি, এনুমিরেশন মানে 1 2 3 ডট করে চলছে। দ্বিতীয় ধরো আরেকটা আছে S2, এর মধ্যে ধরো B1 B2 ডট ডট করে B3 এভাবে চলছে। 3 নম্বর আরেকটা এনুমারেবল সেট দাও, নাম দিলাম S3, তার মধ্যে C1 C2 C3 ডট ডট করে চলছে। এবার তোমাকে যদি বলা হয় যে একটা বাইজেকশন ম্যাপিং তৈরি করো ন্যাচারাল নাম্বারের সঙ্গে S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3, তাহলে কি হবে দেখি। একটা ম্যাপিং কনসিডার করছি আগে, নাম দিচ্ছি F, ন্যাচারাল নাম্বারের সঙ্গে কার বলো, S ইউনিয়ন, সরি S না, S1 ইউনিয়ন ST ইউনিয়ন S2 ইউনিয়ন S3। তাহলে কিভাবে করছি বলো, কে বলতে পারে বলো দেখি। F অফ n A n/3, কি গো বোঝা যাচ্ছে না বলো? স্যার n/3 হবে আর যখন n nটা প্লাস 3k ওয়ান বাই টাইপের হবে, থ্রি, n n প্লাস মাইনাস 2/3। যখন nটা 3k টাইপের হবে, nটা 3k টাইপ মানে বুঝতে পেরেছো? nটা 3k টাইপ মানে বুঝতে পারো না? মাল্টিপল মানে তিনের গুণিতক। হ্যাঁ, মাল্টিপল। nটা 3-এর গুণিতক। আচ্ছা b n+1/3 হবে, যখন nটা 3-এর গুণিতকের সঙ্গে 1 যোগ করব, কে বিলংস টু n এটা হবে জেড না? হবে। n হবে, n হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো কত 3k কত হবে? প্লাস 1 হলে হবে না, 3k প্লাস 2 হতে হবে, না হলে 3 দিয়ে 3k কাটবে না তো। -1 করো, 3k -1 করো, ঠিক আছে 3k -1। হ্যাঁ বলো, k এর মানে 1 হলে তাহলে কত হবে এবার? 2, B1 k এর মানে 1, k এর মানে 3k -1 করো, k এর মানে 1 হলে কত হবে? k এর মানে 1 বসাও, ন্যাচারাল নাম্বার 2, B1 k এর মান 2 বছরে 5 8 11 এরা হবে। হ্যাঁ, আর আরেকটা বলো c n+2/3, যখন n কত হবে বলো? 3k, একটা হলো 3k 3k, প্লাস 1, মাইনাস টু, প্লাস 1 এটা থেকে প্লাস মাইনাস 1। করো না, মাইনাস করো, হ্যাঁ -2 করো। তাহলে কি বলো তো, ন্যাচারাল নাম্বার তো প্রথম এলিমেন্টটা তাহলে বাদ চলে যাবে, এই জন্য 1 থেকে শুরু করি। তাহলে যখন এটার মধ্যে কে করবো 1 4 7 10 ডট ডট করে। এবার চলো দেখি কে বলতে পারে 1 এর ইমেজ কত হবে? 1 1 হবে। 1 এর 1 হবে ইমেজ কি হবে আবার? C1 1 আগে কোথায় আছে C1 দেখো। C1 হ্যাঁ 1 এর ইমেজ C1 কত হবে? C1 এখানে n এর মান 1 হলে এইটাই, যে n এর মান 1 হলে এই ফর্মে, n এর মান যখন 1 হবে তখন c 1 + 2/3, তাহলে কত হবে? c1 2 এর ইমেজ বলো। B1 B1 2 2 2 2 B1 2 বসাও, 2 + 1/3 b1, 3 বলে B1 পর 3 3 3, A1 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 তাহলে হয়ে গেল। ওরকম ব্যাপার নেই যে এ কে আগে পেতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি ইউনিয়নের মধ্যে সবাই থাকে। এবার সিমিলারলি যখন 2 বসাবে আবার, সরি 4 বসাবে, 3 অবধি হয়ে গেল, এবার 4 বসাও,
চার সেটের বসাও এলিমেন্ট সাফল করবে, মানে একবার হচ্ছে সিতে যাবে, একবার বিতে যাবে, আবার এতে যাবে, একদম আবার সাফল সিতে করবে, যাবে। তিনটা তিনটা করে যাবে। তাহলে 4 বসালে আবার সিতে যাবে, 4 বসাও, 4+2/3 কত হবে? 4+2 C2 6/3 কত হবে? B2 C2 5 বসাও, 5 বসাও, 5 বসাও, B2 B2। B2 6 বসাও, A2 A2, এবং ডট ডট করে এইভাবে হবে। বুঝতে পেরেছো? মানে তিনটা তিনটা করে তিনটা, তারপর A2 আলটিমেটলি সবই পেয়ে যাবো। তার ফলে কি হবে? অতএব এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং অ্যান্ড দেয়ারফর এদের ইউনিয়নটা কি হবে? এনুমারেবল সেট। একই রকম ভাবে যদি 4টে নেওয়া হতো, তাহলে স্যার একই রকম 4 এর ভাবে যদি মানটি 4টে নেওয়া পেলে হতো, n+1/4, n+2/4, আর এটা তাহলে বোঝা না, গেছে? plus হ্যাঁ, বোঝা গেছে? একই রকম ভাবে যদি ফাইনাইট নিতাম, সেম ভাবে চলতে সেম থাকতো। ভাবে চলতো, একটু কষ্ট হতো হয়তো, 10টা 20টা যাই হতো, এখন ভাবে চলতো। তাহলে ওটার প্রমাণ করার দরকার নেই। ব্যাপারটা আইডিয়াটা জেনারেট করতে পেরে গেছো কিনা, মানে আমার আইডিয়াটা দরকার। প্রমাণ মানে হচ্ছে তোমার সেন্সটা তৈরি করা, যেটা হবে কিনা। দুটো সেরকম করলাম, তিনটে সেরকম করলাম, 4টে তোমরা বলে দিলে, ফট করে বলে দিলে স্যার 4টে হলে n/4 হবে, একটা n/4, একটা n+1/4, একটা n+2/4, একটা n+3/4। 5 হলে কি হবে? একটা n/5, একটা n+1/5, একটা n+2/5, একটা n+3/5, একটা n+4/5। 6 হলে একই রকম ভাবে। তার ফলে আমি যদি বলি দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ ইনুমারেবল সেটস, কি হবে বলো? enumerable। enumerable ইনুমারেবল। একদম। দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ ইনুমারেবল সেটস ইজ এনুমারেবল। তাহলে এইটা নিয়ে কারোর কোনো সমস্যা আর? বাড়িতে বেশি পড়তে হবে, স্যার দরকার এইভাবে আছে। কি আরবিটারি বলা যাবে? হ্যাঁ, এইবার হচ্ছে আসল কোশ্চিন যে স্যার তাহলে আরবিটারি কি করব? এইটাই হচ্ছে আসল কোশ্চিন। ফাইনাইটের সঙ্গে কিন্তু ইনফাইনাইট। এবার আমি আরবিটারির পাশাপাশি, মানে আমি বলছি আরবিটারি, কিন্তু আরবিটারি মানে কি? তার মধ্যে ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইট। ফাইনাইটটা জেনে গেছি, এবার আরবিটারিটাকে আমি একটা অন্য ভাষা ইউজ করছি। দেখো তো ভালো লাগে কিনা ভাষাটা। দ্য ইউনিয়ন, হ্যাঁ এখানে বলো। যে ম্যাপিংটা যে স্যার হলো না, আরবিটারি বলা তো করলো, মনে হচ্ছে ঠিক হবে না। করলো বলা যেতে পারে, কি গো, আরেকবার বলো, কারণ মানে শুনতে পেলাম না। মানে অসিলেট করলো বলা যেতে পারে, মানে একবার C1 B1 A1 আসছে, আবার হ্যাঁ সেখানে C2 B2। হ্যাঁ, মানে গোটা সেটে তো এরকম। ধরো এই যে সেটটা আছে, এই সেটে কি আছে? ধরো আমি এ মানে কে আগে না লিখে এলিমেন্ট সি কে আগে লিখি। না না, বলছি ইমেজ গুলো অসিলেট করছে, এরকম করে কি বলা যেতে পারে? ওই যে হ্যাঁ, oscillate- অসিলেট, এখানে অসিলেটের ব্যাপার নেই, মানে হ্যাঁ এটা তো অসিলেটি, ওয়ান টাইপ অফ অসিলেটি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ম্যাপিং গুলো 1 2 3 এর ম্যাপিং হয়ে গেল, 2 3 4 এর হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। মানে যারা হচ্ছে 3k-2 ফর্মে আছে তারা এগুলো সি সি গুলো সব হয়ে গেল। যারা 3k-1 ফর্মে তারা বি গুলো, যারা না, এটা 3k বুঝেছি, ফর্মে। মানে আমি বলছি যে ওরকম বলা যেতে পারে নাকি, যে অসিলেটেড ওই কনসেপ্টটা বলা যেতে পারে। এটা তো অসিলেটি, ব্যাপারটা তো অসিলেশনই, আচ্ছা, ঠিক কিন্তু এটা আছে। ইনফাইনাইট অসিলেশন। মানে এটা তো আর 3 জায়গায় যাচ্ছে না, এটা যাচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ এগুলো তো হ্যাঁ, আর মানে আলাদা হবে। ইনফাইনাইটের দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা তো আর একটা দুটো তিনটে এলিমেন্টই, মানে এমনি ফাইনাইট অসিলেশন কি হয়? ধরো ফাইনাইট অসিলেশন, ধরো কেউ -1 আর 1 দু জায়গাতেই যাচ্ছে, তুমি যতই এন বাড়াও দু জায়গাতেই যাচ্ছে, তো ওইটা হচ্ছে এক ধরনের অসিলেশন, সেটা আলাদা। সেটা কিন্তু তুমি বাইজেক্টিভ না, মানে দুই। ইনফাইনাইট দিকে হচ্ছে আর কি। হ্যাঁ, মানে তুমি এন এর মান 1-এ যেখানে গেলে 2-এ আবার সেখানে গেলে 3-এ আবার এক জায়গাতেই গেলে, যেমন -1^n, যদি আমি এরকম একটা ম্যাপিং নেওয়ার চেষ্টা করি, এটা বাইজেক্টিভ না, এটা ইনজেক্টিভও না, কারণ এটা অসিলেটে ঘুরে আর কি ফিরে, 1 আর মাইনাস। হ্যাঁ দু জায়গাতেই যাচ্ছে। তাহলে এই ধরনের অসিলেশন কিন্তু এটা না, এটা কিন্তু অন্য অসিলেশন। হ্যাঁ, মানে না, ইন দ্য সেন্স মানে তুমি এটা বলতে পারো। ইনফাইনাইট আর কি। হুম, যে এবিসি এর মধ্যে অসিলেট করছে, এটা বলতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ইউনিয়ন। আচ্ছা, আরেকজন মনে হয় কেউ একটা কোশ্চিন করছিলে। স্যার বলছি আরবিটারি বলাটা কি ঠিক হবে? আরবিটারি না বলে আমি একটু টার্মটা চেঞ্জ করে দিলাম। দ্য ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেট। মাথা ঘুরে যাবে, কিন্তু না বুঝতে পারলে মাথাটা ঘুরে যাবে, চুল ফুল ছিঁড়ে দিবে নিজেদের, দেখবে যে কি বলছে, কতবার এনুমারেবল বলছে। দ্য ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেটস। বুঝলে না? না কার ইউনিয়ন দিলাম আগের বার? এটা ইনফাইনাইট, হ্যাঁ, ইনফাইনাইট কাউন্টেবল, না ইনফাইনাইট কাউন্টেবল তো না, হ্যাঁ ইনফাইনাইট। এটা ইনফাইনাইট না, এটা হচ্ছে যে কাউন্টেবলি ইনফাইনাইট সংখ্যক, কাউন্টেবলি ইনফাইনাইট সংখ্যক এনুমারেবল সেট নিলাম। মানে এক একটা করে এনুমারেবল সেট নিচ্ছি, আর কতগুলো এনুমারেবল সেট নিচ্ছি যেটার আবার ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন আছে। ইনফাইনাইটলি ওই enumerable। বলছি এটা ডিফারেন্স কি এনুমারেবল হলো? নয়। ইনফাইনাইট তো 1 2 করে 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 ইনফাইনাইটই হতো, আর এটাও তো তাই হলো, মানে গুনে গুনে সেই তো ইনফাইনাইটের দিকেই যাচ্ছে। তাহলে
এটার প্রমাণটা আমি বলছি, সব ছোট্ট করে প্রুফ লিখছি মানে কিন্তু জিনিসটা ছোট করে, ভালো করে আমার কথাটা শুনতে হবে। ধরো আমি S1 নিলাম একটা এনুমারেবল সেট, S2 দ্বিতীয়, S3 স্টপ করে দিলাম, তাহলে এটা ফাইনাইট। Sn স্টপ করে দিলাম, ফাইনাইট। কতগুলো নিলাম বলো? এন এনটা n খানা, কিন্তু চলছে। এইবার যেটা নিলাম, এই এস গুলো দেখো তো, এটা 1 এর ইমেজ, এটা 2 এর, এটা 3 এর, এটা n এর, এটা চলছে। তাহলে এই নেওয়াটাও কি, এই যে নিলাম এটাও কিভাবে নিলাম? কাউন্টেবল এন ইনফাইনাইট। হ্যাঁ, তাহলে কতগুলো সেট আছে এখানে? কাউন্টেবলি ইনফাইনাইট। এখানেও কিন্তু এনুমারেবল, মানে মানে কি বলবো, যে এনুমারেবল নাম্বার অফ সেট আছে এখানে, একটা দুটো সেট নেই। এখানে যে সেটটা আছে সেটাও কিন্তু ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন। তার ফলে এখানে আমরা এনুমারেবল বি, হ্যাঁ, প্রত্যেকটা সেট সেটা আবার পরের ব্যাপার, কিন্তু আপাতত যতগুলো সেট নিলাম সেটা হচ্ছে বি অ্যান এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেটস। তার মানে কতগুলো সেট নিয়েছি? এনুমারেবল সংখ্যক। এবার প্রত্যেকটা সেট কি? প্রত্যেকটা সেটও আবার এনুমারেবল। তাহলে প্রত্যেকটা সেট যদি এনুমারেবল হয়, তাহলে বলো S1 কি হবে? বলো, আমার S1 একটু এনুমারেবল। চলবে। তাহলে S1 যখন A1 এনুমারেবল A2 হবে, S1 কে কিভাবে লিখবো A1 বলো? A2 A1 A1 A2, A2 A1 S2 A2 কে, র করে S2 কে কিভাবে লিখবে? B1 B2 ডট করে B1 A2। আর যখনই S26 হয়ে যাবে তখন Z1 Z2। A11 A1 তারপরে যখন S27 হয়ে যাবে তখন ABCD AFG সব শেষ, 26টা লেটার শেষ। তখন কি করবে? 27টা সেট, 27 নম্বর সেটকে কি করে দিবে? তখন আবার ড্যাশড নাকি? না, যখন এই সমস্ত ক্ষেত্রে আসবে তখন একটা চালাকি আছে। বলো, কিছুক্ষণ আগে বলছিল একজন, বলে দিয়েছে, ও জেনে গেছে, বুঝে গেছে। A11 অ্যারে টাইপের মানে বুঝতে পেরেছো? মানে এই দিকেও বাড়ছে, এই দিকেও বাড়ছে। এইদিকে S1 সেটাও এনুমারেবল, আবার এইটাও এনুমারেবল। বুঝতে পেরেছো? ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স, মতো। হ্যাঁ, ম্যাট্রিক্সটা যে পড়ি ছোটবেলা থেকে, এমনি এমনি পড়ি, সিলেবাসে আছে বলে। ম্যাট্রিক্সটা সিলেবাসে আছে বলে পড়ি, তাই তো? কিন্তু তার যে অ্যাপ্লিকেশন সেটা আমরা জানি না। অ্যারে তৈরি করতে সাহায্য করে। ম্যাট্রিক্স ইনফাইনাইট হয়। হ্যাঁ, হয়, হয়। আচ্ছা A11 A12 A13 এইভাবে করতে করতে একটা S1 নিলাম, A1n। ধরো এখানে একটা A1n হলো, আবার চলবে, শেষ নেই কিন্তু। সিমিলারলি S2, এটাও একটা এনুমারেবল সেট। কি করবো বলো এবার? এখানে A21, 21 হ্যাঁ, 22 A22 A23। তাহলে কি খাটনি হলো না আমাদের? বারবার করে A থেকে 2n, এটাও কিন্তু চলবে। এইভাবে চলতে চলতে এখানে একটা S3ও হবে আবার। সেখানে হবে A31 A32 A33 ডট ডট করে A3n, এবং চলছে। এইভাবে চলতে চলতে Sn একটা হবে। বলো কি হবে? AN1 AN1 AN2 N1, N2, N3, ANN চলবে। এবং এটাও কিন্তু আর N বন্ধ না, এটাও কিন্তু dot চলবে। dot তাহলে এটা একটা ইনুমারেবল সেট নিজে, এই সেটটা ইনুমারেবল, প্রত্যেকটা সেট ইনুমারেবল। এখানে প্রত্যেকটা সেট এনুমারেবল। আবার কতগুলো সেট আছে এখানে? S1 S2, এরা যদি আবার গুনি তাহলে এরা আবার কতগুলো আছে? এরা আবার এনুমারেবল সংখ্যক ইনফাইনাইট। আছে। এবার আমাদের কি দেখাতে হবে বলো? এদের ইউনিয়ন। ইনুমারেবল ইউনিয়ন এদের ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে SI, যেখানে I এর মান বলো 1 থেকে কি গো? ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি, N8 একদম ঠিক আছে। SI যেখানে I এর মান কত? 1 থেকে ইনফিনিটি। এইটাকে দেখাতে হবে কি আমাদের? কি দেখাতে হবে? এন এর সাথে বাইজেক্টিভ ম্যাপিং আছে। একদম n এর সাথে বাইজেক্টিভ কিনা। তাহলে একটা ম্যাপিং কনসিডার করি। একটা ম্যাপিং কনসিডার করি ন্যাচারাল নাম্বারের সঙ্গে s এর। ন্যাচারাল নাম্বারের সঙ্গে s এর কিভাবে করব? যাদের মনে থাকবে ভালো, না মনে থাকলে মনে রেখে দিবে। f অফ aij, এই যে দেখো এগুলো না খুব সুন্দরভাবে aij হয়ে গেছে। দেখো মানে aij মানে বুঝতে পেরেছো? যখন প্রথম S1 এর এলিমেন্ট নেবো তখন 1 ফিক্সড, ভ্যারি কে করছে বলো? আইটা ফিক্সড, ভ্যারি কে করছে তখন? এটা যে ভ্যারি করছে। কিন্তু আই কত? আই ফিক্স, তো ফিক্সটা কত? 1।
যখন দ্বিতীয় S2 সেটে যাব তখন কে ফিক্সড? আই ফিক্সড। আই কত? 2 2, কিন্তু জে গুলো ভ্যারি করছে। যখন তৃতীয় সেটে যাব তখন আই ফিক্স 3, জে গুলো ভ্যারি করছে। তার ফলে এখানে এআই জে দিয়ে আমি সবাইকে বোঝাতে পারবো এখানে। আলটিমেটলি যদি আমি এদের ইউনিয়ন করি, এদের ইউনিয়ন করা মানে কি বলতো? আলটিমেটলি এদের ইউনিয়ন করা মানে কি? আলটিমেটলি এরাই তো সব, এই তো সব, গোটাটাই তো, এই গোটাটাই তো নেওয়া। এদের ইউনিয়ন করা মানে কি বলো? এদের ইউনিয়ন করা মানে কি? পুরো সেটটাই নেওয়া। পুরোটা নেওয়া, সবাইকে নিয়ে নেওয়া। ইউনিয়ন মানে সবাইকে নিয়ে নেওয়া, যা আছে সবাইকে ইন্ডিভিজুয়ালি S1 S2 S3 এদেরকে সবাই ইন্ডিভিজুয়ালি সবাইকে নিয়ে নেওয়া। তাহলে এই যে বক্সটা করলাম, এই বক্সের মধ্যেই সবাই থাকবে, তার বাইরে তো কেউ যাবে না আর। সবাইকে নিয়ে নেওয়া। হ্যাঁ, কেমন? এখানেও শেষ নেই, এখানেও শেষ নেই, এখানেও শেষ নেই, এখানেও শেষ নেই। এবার দেখো তো আমি একটা ম্যাপিং তৈরি করছি। আই এআই জের ইমেজ প্লাস জে -1 ইন্টু, এগুলো মনে রাখার দরকার নেই। মানে যদি বলো স্যার আপনি তৈরি করে দিচ্ছেন, আমরা কি করে মনে রাখবো, এগুলো মনে রাখার দরকার নেই। মানে এগুলো জাস্ট আমি প্রমাণটা করছি তোমাদের এই সুবিধার্থে, যাতে তোমরা পরে কোশ্চিন না করতে পারো স্যার উল্টো পাল্টা যা ইচ্ছা করে দিয়েছেন। আই প্লাস জে -1 ইন্টু আই প্লাস জে -2 বাই 2 প্লাস জে। এটা অনেক রকম হয়, মানে শুধু আমি যেভাবে করলাম সেরকমই যে ইউনিক সেটা না, অন্য রকম ভাবেও হয়। তুমি যেভাবে গুনবে সেরকম ভাবে আমি শেখাচ্ছি, চিন্তা নেই। বলো দেখি, এফ A11 যখন আই আর জে 1 তখন কত হবে? আচ্ছা, এটা একটু ভুল করেছি, হ্যাঁ, এটা এন এর সঙ্গে এস এন না, এটা এস এর সঙ্গে এন, উল্টো নিয়েছি। এস এর সঙ্গে এন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে, ভালো হবে। মানে ব্যাপারটা একই, এন এর সঙ্গে এস নাও আর এস এর সঙ্গে এন। বলো যখন আই আর জে 1 তখন কি হবে? তাড়াতাড়ি বলো, আই আর জে 1 1 হবে 1 যখন আইও 1 জেও 1 কত হবে গো? A11 কত হবে বলো? FA11 এটা কত হবে? এটা বলো, এটা বলো। 1 হবে। 0 ওটা 0 আর ওটা এটা 0 হয়ে যাবে আর জিরো প্লাস কি করে হবে? One জিরো হলে হচ্ছে। হতেই পারে না, ন্যাচারাল নাম্বার। স্যার 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস হচ্ছে। আমাকে কি এখন যোগ বিয়োগ করতে হবে এই বয়সে? 1 প্লাস 0 1 plus মাইনাস 1, 1 এখানে কত হবে। হয়? এখানে কত হয় গো বলো? এখানে 1 হয় 0 তো? প্লাস 1 করে 1 হচ্ছে। 1 এখানে জিরো, এটা জিরো, কিন্তু এখানে একটা জে আছে, যে ছোট্ট করে, এই রাম লক্ষ্য করনি। 1 1, তাহলে 1 1, এটা 1 নম্বর। আমি কাটছি, হ্যাঁ কাটছি, এই যে কেটে দিলাম, 1 নম্বর কেটে দিলাম। আচ্ছা পরে কাটছি, হ্যাঁ এখন কাটতে গেলে আবার মেটানো যাবে না। আচ্ছা এবার দেখো ভালো করে, খুব দারুণ জিনিস এটা। মানে এই জিনিস বুঝতে পারলে না আর কোনো অসুবিধা হবে না জীবনে। মানে এনুমারেবল নিয়ে হবে না, জীবনে হতে পারে, এনুমারেবল নিয়ে হবে না। এবার আয়ের মান তুমি 2 করো আর জে এর মান 1 করো। হ্যাঁ, আয়ের মান 2, জে এর মান 1, A21 বলো, A21 তার ইমেজ কি হবে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি, A13 A13 না, 3 আয়ের মান, হচ্ছে 3 আয়ের মান 2 জে এর মান 1। ভালো করে, আয়ের মান 2 জে এর মান, ক্যালকুলেশন ভুল করবে না কিন্তু, বারবার করে বলছি। 2 হবে। আয়ের মান কত বলেছি? 2, তাহলে 2 প্লাস 1 মাইনাস 2 মানে 2, 2/2 এখানে 1, আর এখানে 2 মানে 1, তাহলে এখানে 1 হচ্ছে 1 আর জে 1, তার মানে 2 হচ্ছে সোজা কথা। এবার আয়ের মান 1 আর জে এর মান 2, আই 1 জে 2 বলো দেখি, আই 1 জে 2 A12 3 হচ্ছে। 3 ঠিকঠাক বলছো না? এমনি বলে দিচ্ছ যে স্যার 1 2 3 নেবে, বলে দিই আন্দাজে। 3 হচ্ছে 3। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। আর করবো না, যাও লাস্ট, জে 2 আই 2 যাও লাস্ট, লাস্টের নাম্বার সেটটা আই 2 জে 2 যাও লাস্ট। 4 এই এটা 4 হবেই না, 5 হচ্ছে। এটা 4 হবেই না, আমি জানি তো, আমি ইচ্ছা করে করলাম, এটা এটা হবেই না 4, আমি জানি আর তো। হচ্ছে সেট আর দাঁড়াও, এবার একটা জিনিস দেখাই, আমি করি দেবো, এগুলো করতে হবে। এবার 5 দেখো, 5 হ্যাঁ 5 হবে। এবার দেখো আমি 5 বলছি, এবার দেখো আমি বলছি, 1 এটা একের ইমেজ, এই যে একের ইমেজ স্যার কিউ এর মতো। একদম। 2 এর ইমেজ দেখে নাও ঠিক করছি কিনা, যাকে যাকে কাটছি সেটা দেখে নাও ঠিকঠাক কাটছি কিনা। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বুঝতে পেরেছো কি করবো, কি করে কাটছি? বুঝতে পারলে না? বুঝতে পারলাম না কোথায় কোথায় কেটে আচ্ছা, দিলেন কাটাটা আপনি। বুঝতে পারলাম, কোথায় কোথায় কেটে দিলাম। আরেকবার, কাটা মানে গোনা, কাটা মানে কাটাটা গুনছি। বুঝতে পারলাম না। আচ্ছা, কাটা মানে গোনা, বোঝাচ্ছি। এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর হলো, এটা 3 নম্বর হলো। মানে 1, তারপরে নিচে 2, তারপরে 3, আবার 4 5 6, এরপরে নিচে যেটা থাকবে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, বুঝতে পারলে? এবং এইভাবে যদি, ক্রস করে করে নিচ থেকে উপরে হ্যাঁ লেফট টু ক্রস রাইট করে করে নিচ থেকে ডায়াগোনাল, উপরে, তাই তো?
একদম ক্রস করে করে নিচ থেকে উপরে, মানে এখান থেকে শুরু করছি, তারপরে এর নিচে যাচ্ছি, আবার উপরে যাচ্ছি, আবার নিচে, আবার উপরে, তার উপরে, নিচে, তার উপরে, তার উপরে, তার উপরে, যখন শেষ হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গুলার ভাবে হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? ট্রায়াঙ্গুলার ভাবে, হ্যাঁ। হ্যাঁ, এবং দেখো এইভাবে কাটতে কাটতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, আলটিমেটলি তুমি ন্যাচারাল নাম্বার বাড়াতে থাকো, সব কেটে যাবে, সব কেটে যাবে, মানে প্রত্যেকের সঙ্গে ম্যাপিং কাটা, মানে কি কাটা, মানে নাম্বারিং হয়ে যাওয়া, নাম্বারের সঙ্গে ইমেজ, যেমন 1-এর ইমেজ কি হচ্ছে দেখো, 2-এর ইমেজ কি হচ্ছে দেখো, 3-এর ইমেজ কি হচ্ছে দেখো না তোমরাই, তাহলে 4-এর ইমেজ কি হবে বলো, এখান থেকে 4-এর ইমেজ কি হবে দেখি আমি, কে বলতে পারে 4-এর ইমেজ কত হবে, বা কার ইমেজ 4 হবে? A31 এটা 1, এটা 2, এটা 3, এবার 4 কি হবে? এটা 4 হবে, চেক করে দেখো। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চেক করে দেখো যে আয়ের মান 3 আর জে এর মান 1 দিয়ে চেক করে দেখো, আয়ের মান 3 আর জে এর মান 1 দিয়ে। তোমার যদি মনে হয় স্যার আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে আয়ের মান 3 আর জে এর মান 1 দিয়ে চেক করে দেখো, দেখো না, হ্যাঁ 4ই হচ্ছে স্যার। A31 4 হবে, 5 কি হবে? হ্যাঁ, A22 A22 এটা 6, আবার 7 কে হবে, এখানে A41 থাকবে, আমি লিখে নিই, A41 A41, তারপরে A32, A23, এখানে A14, এইভাবে এক এক করে চলতে থাকবে, এবং আস্তে আস্তে তুমি যত ন্যাচারাল নাম্বার বাড়াবে সবাই কেটে যাবে, তার মানে সবাই ন্যাচারাল নাম্বারগুলোরই বাইজেকশন, এবং দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু একটা একটা না। বোঝা গেছে? পরিষ্কার হলো? তার মানে আলটিমেটলি যেভাবে ম্যাপিংটা তৈরি করলাম সেই ম্যাপিংটা বাইজেক্টিভ, হ্যাঁ স্যার। একদম বাইজেক্টিভ। তাহলে হেয়ার এফ ইজ বাইজেক্টিভ এবং এস ইজ এনুমারেবল। তাহলে বাইজেক্টিভ থেকেও যেভাবে আমি গুনছি, সেই গোনার স্টাইলটা বুঝতে পারছো, গোনাটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, এই গোনাটা দেখেই তো বুঝতে পারছি যে সবাই চলে আসছে, তার মানে প্রত্যেকটা এনিমেল চলে আসছে, তার মানে কি এটা এনুমারেবল সেট। এনুমারেবল সেট মানে যাদেরকে এভাবে গুনতে পারবো, যাদেরকে এভাবে গুনতে পারবো। এবার চলে আসে আমাদের কিউ। হ্যাঁ, কিউ রেশনাল নাম্বার, বলেছিলাম একটু আগে যে কিউ কি হয়, বলিনি না? এনুমারেবল। innumerable হ্যাঁ, Innumerable এবার হবে। যদি বলো স্যার দেখান, কিউতে তো প্রচুর এলিমেন্ট থাকে, জেড এর থেকেও প্রচুর বেশি এলিমেন্ট থাকে, এই নিয়ে ঝামেলাঝাটি শুরু করে ছাত্রছাত্রী আমার সাথে, যে স্যার কিউ কি করে এনুমারেবল হবে। তো কিউ কে না আমি 3 ভাগে ভাগ করব। কি কি 3 ভাগে? একটা হচ্ছে কিউ প্লাস, প্লাস মানে জানো কেউ, কাকে ইন্ডিকেট করার চেষ্টা করছি? positive rational পজিটিভ number রেশনাল পজিটিভ রেশনাল, তার সঙ্গে কিউ মাইনাস, আর তার সাথে 0। আর জিরো তার সঙ্গে মাঝখানে যে বসে আছে 0। এবার আমি যদি দেখিয়ে দিতে পারি এটা এনুমারেবল, তাহলে সিমিলারলি এটাও এনুমারেবল, একই ব্যাপার, প্লাসে যা আছে মাইনাসে তাই। তাহলে একটা এনুমারেবল দেখালে এটাও এনুমারেবল, তাদের ইউনিয়ন কি হবে? দুটো এনুমারেবলের ইউনিয়ন কি হবে? একটু আগে করেছি আমরা, innumerable এনুমারেবল হবে। আর তার সঙ্গে ফাইনাইট সেটের ইউনিয়ন, সেটাও innumerable সেটাও এনুমারেবল। তার ফলে আমরা শুধু কিউ প্লাসটাকে এনুমারেবল দেখাবো। এবার কিউ প্লাস ভালো করে দেখো, কিউ প্লাসকে কিভাবে লেখা যায়। কিউ প্লাস মানে পজিটিভ রেশনাল গুলো ক্যান বি রিটেন অ্যাজ, কেমন দেখো তো এইভাবে লেখা যায় কিনা। কিউ প্লাসটা হচ্ছে আর কিছুই না, এই সেটগুলোর ইউনিয়ন, আয়ের মান 1 থেকে ইনফিনিটি, এআই গুলোর ইউনিয়ন, এই যে একটু আগে যেরকম করলাম একই রকম, যেখানে A1 কেমন, আচ্ছা কারা A1? যারা 1/1, 2/1, 3/1, 4/1, 5/1, 6/1, 7/1, 8/1 এবং চলতে থাকছে। A2 যারা 1/2, 2/2, 3/2, 4/2, 5/2 ডট ডট করে চলতে থাকছে। বলো তাহলে A3 কি হবে? 1/3 1/3 বুঝে গেছো? 2/3 তাহলে স্টাইলটা কি বুঝে গেছো আমি কিভাবে নিচ্ছি? কেমন Yes. বলো তাহলে A4 1/4 2/4 একদম 1/4 2/4, হ্যাঁ 1/4 2/4 3/4। তাহলে দেখো তো কোনো রেশনাল বাদ যাবে? কোনো রেশনাল বাদ যাবে এইভাবে? কোনো রেশনাল, ধরো তুমি বলে 7-এর 8, তাহলে ঠিক পেয়ে যাবো কিনা কোনো না কোথাও? 7/8 তুমি বলে 11/12 পাবো কিনা? কোনো না কোনো জায়গায় পাবো না, যেভাবে আমি হ্যাঁ শুরু করেছি। A12 এ পেয়ে যাবো। হ্যাঁ A12 এ পেয়ে যাবো, A12 এর 11 নম্বর পজিশনে পেয়ে যাবো 11/12। এবার কে বলতে পারে
এদের ইউনিয়ন যদি করি তাহলে সব রেশনাল চলে আসবে। এবার কিছু কিছু রেশনাল কিন্তু কমন, কিন্তু ইউনিয়নে আমরা কি করি, কমন গুলোকে কবার নিই একবারই নিই। একবার, তার ফলে ওই টেনশন নেই। অনেকে টেনশন করতে পারে স্যার কমন হয়ে গেল এবার কি করব, কমন হলে একবারই তো নেবো, ইউনিয়নে তো আর ওরকম না যে ইউনিয়নে দুবার নেবো। বলো A1 এনুমারেবল হয় নিজে, A1 নিজে এনুমারেবল হয়? হ্যাঁ কি করে হয়? হ্যাঁ, হ্যাঁ স্যার, ওটা না, ন্যাচারাল আমাকে নাম্বার একটা সেট। ম্যাপিং বলতে হবে, আমাকে একটা ম্যাপিং বলতে হবে তাহলে। স্যার ওটা তো ন্যাচারাল নাম্বারের সেট, ওটা তো এন এমনি এর সঙ্গে এর সমান একদম, এটা বাইজেক্টিভ, এটা বাইজেকশন একটা, fn ইকুয়াল টু n, দেখো ন্যাচারাল নাম্বারের সঙ্গে। এটা কেন এনুমারেবল দেখি বলো তো, বাইজেকশন কার সাথে কার? n/2। n/2 কারণ ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি বাইজেকশন করো পরেরটার, তাহলে n/2 দেখো, একের ইমেজ একের দুই, দুইয়ের ইমেজ দুইয়ের দুই, তিনের ইমেজ তিনের দুই, বুঝতে পেরেছো? মানে আমি ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন করছি, ম্যাপিং গুলো খালি লিখছি। ন্যাচারালের সঙ্গে A2 এর বাইজেকশন, ন্যাচারালের সঙ্গে A2 এর বাইজেকশন করলে fn ইকুয়াল টু n/2। ন্যাচারালের সঙ্গে A3 এর বাইজেকশন করো, বলো ন্যাচারালের সঙ্গে A3 বাইজেকশন করলে কি হবে? n/3। n/3। তাহলে এই বাইজেক্টিভ ম্যাপিং গুলো পাওয়া তো কোনো বড় ব্যাপার না। তাহলে এইভাবে আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা A1 থেকে শুরু করে প্রত্যেকটা যদি এনুমারেবল হয়, প্রত্যেকটা যেহেতু এনুমারেবল হয়, তাহলে বলো এখানে কতগুলো এনুমারেবল সেট আছে? এনুমারেবল নাম্বার অফ। এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেট আছে কিনা? তাহলে এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেট যদি থাকে, প্রত্যেকটা সেট এনুমারেবল এবং আছে এনুমারেবল সংখ্যক, তার ফলে আমরা বলতে পারি, একটু আগে যে থিওরেমটা ইউজ করেছিলাম সেখান থেকে আমরা বলতে পারি কিউ প্লাস কি হবে? এনুমারেবল। একদম, তাহলে কিউ প্লাস বিইং দ্য ইউনিয়ন অফ এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেটস। কেমন? এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেটস, প্রত্যেকটা এনুমারেবল, কিন্তু প্রত্যেকটা সেট এনুমারেবল। কেন? দেখো গোনা যাচ্ছে, একের ইমেজ, দুইয়ের ইমেজ, তিনের ইমেজ, চারের ইমেজ, একের ইমেজ, দুইয়ের ইমেজ, তিনের ইমেজ, চারের ইমেজ, একের ইমেজ, দুইয়ের ইমেজ, তিনের ইমেজ, চারের ইমেজ, এইভাবে তো, এটাই তো এনুমারেবল সেটের বৈশিষ্ট্য। তাহলে এইভাবে এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেটের যদি কেউ ইউনিয়ন হয়, তাহলে কিউ প্লাস কি হয়ে যাবে? ইজ অলসো এনুমারেবল। আর কিউ প্লাস যদি এনুমারেবল হয়, তাহলে কিউ প্লাসের সঙ্গে যদি কারোর বাইজেকশন হয়, যেমন কিউ মাইনাসের বাইজেকশন হয়ে যাবে, সেটাও এনুমারেবল। কেমন? মানে একই তো, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, তাহলে কিউ মাইনাসও এনুমারেবল হবে, ঠিক আছে? সিমিলারলি কিউ মাইনাস কি হবে বলো? এনুমারেবল হবে। ইজ অলসো এনুমারেবল। আর তার সঙ্গে যদি একটা ফাইনাইট সেটের ইউনিয়ন করি, তাহলে দুটো এনুমারেবল সেট আর একটা ফাইনাইট সেট কি হবে? স্যার এটা f অফ x সমান -x বলা যাবে? এফ অফ এক্স সমান -x, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এই দুটো সেটের মধ্যে যদি বাইজেক্টিভ হয় আর একটা যদি এনুমারেবল হয়, তাহলে অপরটা এনুমারেবল হবে। এটাকে বলা হয় হচ্ছে ইকুইপোটেন্ট। আমি অত ওয়ার্ডগুলো বলতে চাইলাম না বলে অ্যাভয়েড করলাম ব্যাপারগুলো, ঠিক আছে? কিন্তু তুমি যখন ঠিক জিজ্ঞেস আছে করলে এটা হবে। ঠিক বলেছো। আচ্ছা, তার মানে কি হলো তাহলে বলো? অতএব কি হলো? কিউ আর কিউ প্লাস আর কিউ মাইনাসের ইউনিয়ন কি হবে? এনুমারেবল। ইজ এনুমারেবল। আর তার সঙ্গে ফাইনাইট। ফাইনাইট, ঠিক আছে? দাস কিউ, যেটা হচ্ছে দুটো এনুমারেবল সেট, তাদের ইউনিয়নটা এনুমারেবল, আর তার সঙ্গে ফাইনাইট সেটের ইউনিয়ন ইজ অলসো এনুমারেবল। তার ফলে এখন থেকে মনে রাখবে যে কিউ কিন্তু একটা এনুমারেবল সেট, মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন আছে, জেডেরও বাইজেকশন আছে, ন্যাচারাল নাম্বার নিজেরও বাইজেকশন আছে, কিউরও আছে, কিন্তু আর এনুমারেবল হয় না। কারণ আর কে ওটা প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু মনে রাখবে যে আর কে এইভাবে সাজানো যায় না। হ্যাঁ, প্রমাণ স্যার করতে গেলে, হ্যাঁ বলো। বলছি ওই যে যেটা বললেন যে ইউনিয়ন করে নিলে একটা হয়ে যাবে, কিন্তু আমরা যখন স্যার যেরকম ম্যাট্রিক্স ফর্মে যদি সাজাই, হুম। তো সেই ফর্মে সাজালে তো A1/1, এটা তো না, স্যার এটা A11 এটা হয়ে এটা যাচ্ছে। তো আমি ওই জন্য গোটাটা একসাথে মানে মানে আগের বার কি করেছিলাম বলতো, গোটা ইউনিয়নের সঙ্গে বাইজেকশন করেছিলাম ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এবারে ওটা করিনি কিন্তু, ইউনিয়নের সঙ্গে যখন বাইজেকশন করছি তখন এবার এবারে তখন এবার তো এটা করিনি, স্যার, এবার এটা করিনি, এবার ইউনিয়নের সঙ্গে বাইজেকশন, এবার ইন্ডিভিজুয়ালি একটা একটা করে এনুমারেবল দেখিয়েছি, কারণ বাইজেকশন করলে না তখন পারবে না, তখন মানে গন্ডগোল হয়ে যাবে, তখন এখানে গন্ডগোল হয়ে যাবে এই জায়গাগুলোতে। কথা বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ইউনিউমারেবলটা দেখিয়ে দিয়ে সেই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে এটাকে বলতে হ্যাঁ, বা চাইছেন এখানে যে এখানে গন্ডগোল হয়ে ইউনিউমারেবল। যাবে, দেখো এগুলো একই এলিমেন্ট হয়ে যাবে। তার ফলে তুমি যদি হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ রাখো হ্যাঁ। যে তখন স্যার ওই যে এইভাবে কাটা শুরু করুন আগের বারের মতো, কাটতে পারবো না। কেন বলো তো? কারণ তোমার এখানে এক একবার আছে, আবার এখানে এক আছে, আবার এখানে এক আছে, তাহলে বাইজেক্টিভ হবে না।
তার ফলে এই জায়গাটা কি করে প্রমাণ করবো, মানে সবসময় তো সবকিছু ওপেনলি ওরকম দেখানো যায় না বা ওপেনলি হয় না, বুঝতে পারছি কিন্তু প্রমাণ করতে পারছি না, সেই জন্য এখানে কি হয়, এখানে আমি একটু কায়দা মারলাম, কি করে করলাম, A1টাকে আলাদা ধরলাম, A2টাকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি এনুমারেবল দেখালাম, প্রত্যেকটাকে যখন ইন্ডিভিজুয়ালি এনুমারেবল দেখালাম তখন বললাম তাদের ইউনিয়নটা এনুমারেবল, ঠিক আছে, এই সেন্সে আমরা দেখালাম কিউ প্লাসটা এনুমারেবল। ওকে, আচ্ছা, এবার এই জায়গাগুলো মনে রাখবে, এগুলো প্রমাণগুলো একটু ডিফিকাল্টি আছে, কিন্তু মনে রাখাটা খুব বড় ব্যাপার না, কারণ তোমাদের এসএসসির ক্ষেত্রে তার প্রমাণ ধরে না, তার ফলে নিজের জানাটাই হচ্ছে আসল। আর কে কোনোদিন তুমি এইভাবে লিখতে পারবে না। এবার অনেকে চেষ্টা করেছে, বলে স্যার কেন পারবো না 1 2 3, কারণ আর এর মধ্যে না বিষয়টা কি হয়, মানে কিউ এর মধ্যেও কিন্তু বিষয়টা আছে, কিন্তু আর এর মধ্যে কি হয়, ধরো 0 আর 1, 0 আর 1 এর মাঝখানে তুমি যদি বললে বা +0 +1 ধরো, তার মধ্যে বলে স্যার এটা হচ্ছে 1-এর ইমেজ, এবার 2-এর ইমেজ তুমি কাকে করবে, এর মধ্যে 0.1 আছে, এর মধ্যে 0.01 আছে, 0.001 আছে, মানে এই জায়গাগুলো তুমি কিছুতেই সাজাতেই পারবে না বাইজেক্টিভ, মানে পারবেই না কিছুতে, মানে ওই যে 1 2 3 করে যে এটা 1 নম্বর রিয়াল, এটা 2 নম্বর রিয়াল, এটা 3 নম্বর রিয়াল, পারবে না। এবং স্যার এই ইররেশনালটা হয় না বলে? বলছি ইররেশনাল বলছি, একটু দাঁড়াও বলছি, আমি বলিনি ইররেশনাল কিছু বলিনি, আমি শুধু রিয়াল বললাম, হ্যাঁ। এবার এই যে সেটটা ওপেন 0 1 বা ক্লোজ 0 1, এরাও বলছে এনুমারেবল না, এরাও কি এনুমারেবল না। স্যার 1/n ম্যাপিং করলে হবে না? কাকে বলো, আর কে, না, +0 1। কি করে হবে, f of n equal to 1/n, আনডিফাইন্ড তো। তো 1/n মানে কি হয় বল, না না আনডিফাইন্ড কেন, ন্যাচারাল নাম্বার থেকে নিয়েছে, হ্যাঁ বলো, হ্যাঁ, তাহলে 1-এর ইমেজ কত হবে, 1, 1 2-এর ইমেজ হাফ হাফ, 3-এর ইমেজ 1/3। 1-এর 3, তাহলে আমি যদি বলি 2-এর 3কে কিভাবে সাজাবে, 2-এর 3-এর প্রি ইমেজ, হ্যাঁ হুম, ক্লোজ 0 1 এর মধ্যে 2-এর 3 আছে তুমি না, হ্যাঁ স্যার। 2-এর 3-এর প্রি ইমেজ কি হবে, কার ইমেজ 2-এর 3 হবে, পাবে, না স্যার। পাবে না, ওইভাবে হবে না, ঠিক আছে, ওইভাবে শুধু পার্টিকুলার 1 হাফ 1-এর 3 ওই 1 বাই ন্যাচারাল নাম্বার হয়, কিন্তু অনেক সময় তো অন্য কিছু হতে পারে। এবার যেটা কিছুক্ষণ আগে একজন কোশ্চেন করেছিল, স্যার যে ইররেশনাল কি হবে, ইররেশনাল এনুমারেবল হবে না, যদি বলো কেন স্যার, যা ইচ্ছে বলে দিচ্ছেন, যদি এনুমারেবল হয়ে যেত ইররেশনাল, রেশনালও এনুমারেবল, তাহলে রেশনাল আর ইররেশনালের ইউনিয়ন কি হতো, আর আরও এনুমারেবল আর হয়ে যেত। ওটা যদি কোনোদিন দেখতে যে হ্যাঁ ইররেশনাল এনুমারেবল হয়ে যেত, তাহলে রেশনাল এনুমারেবল, ইররেশনাল এনুমারেবল যদি হয় তাহলে দুটোর ইউনিয়ন কি হতো, এনুমারেবল হয়ে যেত। এনুমারেবল হয়ে যেত, কিন্তু আর কি এনুমারেবল না। না, তার ফলে কিউ কমপ্লিমেন্ট এটা এনুমারেবল না, কেটে দিলাম, হ্যাঁ, কি কাটলে বুঝতে পারবে, কেমন বোঝা গেছে লজিক, স্যার হ্যাঁ স্যার বলো, একটা প্রশ্ন আছে নিশ্চয়ই বলো, যে আপনি ওপেন ইন্টারভ্যাল 0 1 নিয়েছেন, হুম, একটা স্যার থিওরেম ছিল না যে ওপেন ইন্টারভ্যাল যার এন্ড পয়েন্ট গুলো রেশনাল সেটা কিন্তু কাউন্ট মানে অ্যাকচুয়ালি কাউন্টেবল কিংবা ওপেন ইন্টারভাল যার ইনুমারেবল। ওপেন ইন্টারভ্যাল যার এন্ড পয়েন্ট গুলো রেশনাল সেটা তো আমার ইনুমারেবল। রেশনাল রেশনাল কোথায় দেখেছো, আমি কোনদিন দেখিনি এরকম, স্যার ওটা এসকে ওপেন মাপাতে ইন্টারভাল একটা ছিল না, এসকে মাপাতে স্যার পলিনোমিয়াল ইজ দিয়েছিল, নট ইনিউমারেবল হবে ইরেশনাল নাম্বারটা, লেখাটা ইনিউমারেবল হবে। মানে ক্লোজ ইন্টারভ্যাল সেটা নট ইনুমারেবল সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ওপেন ইন্টারভ্যাল যার এন্ড পয়েন্ট গুলো যদি কোথায় রেশনাল আমাকে হয়। দেখাও, আমাকে দেখাও, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তাহলে বিশ্বাস করবো, আমি তো কোনদিন দেখিনি এসকে মাপাতে এরকম কিছু আছে, আমাকে দেখাও, তুমি একবার দেখো, আশা করি তুমি দেখার পর হ্যাঁ, আমাকে আর সেটা কি পাঠাবে না, করে হতে পারে? তাহলে তো খালি দুটো পয়েন্ট এন্ড করে অ্যাড না না ওটা হবে না, করলেই হবে না, হচ্ছে। হবে না, ও এমনি ও ভুল, কোথাও একটা ভুল করেছে, হবে না, আমি জানি ওটা হবে না, ঠিক আছে, ও কোথাও না স্যার কোথাও একটা ওটা গন্ডগোল হচ্ছে, ইজ নট ইনিউমারেবল হবে ইরেশনাল। হ্যাঁ মানে ওটা হবে না, ওর হয়তো মনে হচ্ছে, ও দেখেই আমাকে আর পাঠাবে না, কারণ দেখার পরে ভুলটা বুঝতে না হবে, না স্যার আমি দেখছি, আমি অনেকদিন আগে পড়েছি, ভুল দেখো দেখো করতে তুমি। পারি। না না সেটা তো অবশ্যই ভুল, ঠিক বুঝবে, স্যার ইররেশনালটা কেন হলো স্যার বুঝতে পারলাম না ঠিক। বুঝতে পারলে না, আচ্ছা ধরো রেশনালটা এনুমারেবল কিনা, হ্যাঁ স্যার বুঝতে এবার পারলাম ওটা। এবার ধরো ইররেশনালটা ধরে নাও এনুমারেবল, ধরে নাও হলো, তাহলে দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন কি হয়, ধরো এটা যদি এনুমারেবল হতো তাহলে দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন এনুমারেবল হতো তো, হ্যাঁ স্যার হতো। তাহলে এই দুটো সেটের ইউনিয়ন কি 8, তো তাহলে 8টাও এনুমারেবল হতো তো, স্যার হতো হতো। আর কি এনুমারেবল, না না আর তাহলে ইনুমারেবল না। ওই জন্য এটা এনুমারেবল হতে পারে না, এটা স্যার তো এটা এনুমারেবল, নট হবে। ইজ নট হবে স্যার।
ইজ নট। নট ঠিক আছে হবে অনির্বাণ, নট হবে স্যার, ধরেছে তো ধরেছে। অনির্বাণ ঠিক আছে, ওকে। স্যার বলো। না স্যার, হ্যালো, আপনি সেটা সুখদেব লিখছেন এক বলছিল, নম্বর সুখদেব বলো। পয়েন্টটা। হ্যাঁ 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 স্যার, বলছি যে এসকে মাপার নট এনুমারেবল হবে। হ্যাঁ, এসকে মাপা কি? 84 নাম্বার পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে হ্যাঁ যে প্রুভ দ্যাট হ্যাঁ the set of all open intervals হ্যাঁ having rational endpoints হ্যাঁ। is enumerable. না না না, ভুল আছে ওরকম। Sir, what example 1, 84 number page, real analysis. এসকে মাপা, এসকে মাপা তো ওপেন ইন্টারভ্যালের সেট বলেছে, রেশনাল নাম্বার। সেট অফ অল ওপেন ইন্টারভ্যালস বলেছে। দাঁড়াও আমি একটু দেখে নিই, তাহলে বোঝা যাবে। হায়ার অ্যালজেব্রা দেখেছি, অ্যালজেব্রারই বই, অ্যালজেব্রা তো এনুমারেবলটা আছে না, এনুমারেবলটা আছে না অ্যালজেব্রাতে? অ্যালজেব্রার বইতে, অ্যানালিসিসের বইটা তো এখন আমার কাছে নেই। 84 number page, sir. দাঁড়াও, অ্যানালিসিসের বই এখন আমার কাছে একটু আছে। এটাতে ওপেন ইন্টারভ্যালটাকে তো বলেনি, দেখো। Open intervals বলছে না? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, সেট অফ অল ওপেন ইন্টারভ্যালস বলছে। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, দেখি 84 পেজে পেয়ে গেছি। দেখি কি আছে 84 পেজে। 84 yes, prove that the এটা তো আলাদা জিনিস, সেট বোকা, এটা তো সেট অফ অল ওপেন ইন্টারভালস। দেখছো, মানে মানে তাহলে এটা কি হচ্ছে বলছে? ওপেন ইন্টারভাল থাকতে পারে, সেই সমস্ত ওপেন ইন্টারভালের সেটটা, একটা ওপেন ইন্টারভাল না তো এটা। এটা কি একটা ওপেন ইন্টারভাল? নিচে যে ওপেন 01, এটাকে এনুমারেবল কি বলেছে ভালো করে পড়ো। দ্য সেট অফ অল ওপেন ইন্টারভালস হ্যাভিং রেশনাল এন্ড পয়েন্টস। বুঝতে পারলে না কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছো? এখানে কি বলেছে, যে বলেছে যে বুঝতে পেরেছি। একটা ওপেন ইন্টারভাল যার হ্যাভিং রেশনাল পয়েন্ট ইজ এনুমারেবল বলেছে, যে যে এনি ওপেন ইন্টারভাল বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সেট অফ অল ওপেন ইন্টারভালস, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ বলেছো ঠিক, কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে। ওটাকে সেট অফ অল ওপেন ইন্টারভালস, ঠিক আছে, যত ওপেন ইন্টারভালের সেট আছে, যদি মানে ধরো এরকম একটা সেট, আবার ধরো আরেকটা ওপেন ইন্টারভাল নিলাম, আরেকটা ওপেন, এরকম যত ধরনের ওপেন ইন্টারভাল তুমি তৈরি করতে পারবে সেগুলো এনুমারেবল হবে, তার কালেকশনটা। কেমন? তাহলে এই গেল হচ্ছে এনুমারেবলের উপর ইয়ে। এবার এনুমারেবলের উপর আশা করছি আমি যা পড়ালাম আজকে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, যা যা বললাম সেগুলো সব পেরে গেছো বা বুঝতে পেরে গেছো। নেক্সট দিন আমরা সিকোয়েন্স শুরু করবো, কেমন? ক্লিয়ার? কারো যদি কোনো কোশ্চিন থাকে আজকে করতে পারো, আজকে এই অবধি। স্যার 2 নম্বর স্যার, পেজটা একবার দেখান। 2 নম্বর, হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, হচ্ছে কিউটা হচ্ছে এনুমারেবল আর হচ্ছে কিউ কমপ্লিমেন্ট হচ্ছে নন এনুমারেবল। ইয়েস, ঠিক তাহলে বলছো। যদি ইন্টারসেকশন যদি নিয়ে না যায়, ইন্টারসেকশন ইউনিয়ন, ওদের ইন্টারসেকশন এই- 5 এই- হয়, ইন্টারসেকশন 5। তাহলে তো স্যার পেজটা একবার দেখেন। ইন্টারসেকশন তো নেওয়া যাবে না, ইউনিয়ন। আমি বলতে চাইছি যে কিউ আর কিউ কমপ্লিমেন্ট দুজনেই যদি এনুমারেবল হয় তাহলে তাদের ইউনিয়ন এনুমারেবল হওয়া উচিত। কিন্তু আর কি এনুমারেবল? আর তো এনুমারেবল না, তাহলে এটা এনুমারেবল হলে এটা কি করে এনুমারেবল হবে? দুজনে এনুমারেবল বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ স্যার বলো। 3 নাম্বার, স্যার কিউ 3 কমপ্লিমেন্টটা যে ইনিউমারেবল নয়, এটা কি নাম্বার অন্যভাবে কিছু দেখানো যাবে? দেখানো যাবে, কিন্তু এত ইজি যখন বলা যাচ্ছে সেখানে আবার অত ঝামেলা করার কি দরকার? এনুমারেবল স্যার আরটাকে এখানে আমরা আগে বলছি যে ইনিউমারেবল নয়, তারপরে কিউ কমপ্লিমেন্টটা বলছি। হ্যাঁ সেটা বলছি। দেখো এগুলোর তো প্রমাণ আসে না, এগুলো জাস্ট তোমার জানার জন্য, জাস্ট ফর নলেজ। এবার প্রমাণ Yes. করতে গেলে তোমাকে অনেক রকম উপায় করতে হয়, সেখানে আরটাকেও প্রমাণ করতে গেলে বা ওপেন ইন্টারভাল মানে আর কে করার আগে এরকম করতে হয় যে এই যে প্রথমে দেখাতে হয় যে এটা এনুমারেবল না, প্রথমে দেখাতে হবে। তারপর যদি বলো যে এইখান থেকে আর, যদি আর এনুমারেবল হয়ে যেত তাহলে তার সাবসেট এনুমারেবল হতো। হুম। আর এনুমারেবল হয় তার ইনফাইনাইট, এটা তো ইনফাইনাইট সাবসেট, এটা ফাইনাইট না, কিন্তু এটা ইনফাইনাইট, প্রচুর এলিমেন্ট আছে। তাহলে যদি এটা এনুমারেবল হতো তাহলে তার ইনফাইনাইট সাবসেট এনুমারেবল হতো, কিন্তু এটা যেহেতু এনুমারেবল না তাহলে আর এনুমারেবল না। সেই সেন্সে এটাকে প্রমাণ প্রথমে করতে হবে। এবার এটা প্রমাণ করতে গেলে অনেক স্টাইল আছে, অনেক ঝামেলা আছে। এনুমারেবল প্রমাণ করাটা ইজি, নাটা অনেক ঝামেলা। মানে ঝামেলা মানে করা যায় না, সে অনার্সে এগুলো করি আমরা, কিন্তু এখানে এসএসসির ক্ষেত্রে আমি আননেসেসারি অত টাইম দিতে চাইছি না। কেমন? স্যার, এন্ড পয়েন্ট গুলো যদি ইরেশনাল হতো তাহলে তাদের সেট অফ অল ইরেশনাল মানে ওপেন ইন্টারভাল তাহলে হতো না, whose end point are irrational, তাহলে তাহলে হতো না, সেক্ষেত্রে হতো না। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3 নম্বর পেজটা একটু দেখান। 3 নম্বর পেজ। তুমি কি ছবি তুলছো? তাহলে আমি এক এক করে সব পেজ দেখাচ্ছি। হ্যাঁ স্যার।
ও তাহলে তো আমি এখনই পাঠিয়ে দেবো, আমি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই সব। ও তোমাদের হোয়াটসঅ্যাপে এটা তো পাঠাই না, এটা তো কোর্স হিসেবে তো। ঠিক আছে, ওকে, আর স্যার কিছু? স্যার একটা কোশ্চেন করবো? স্যার 3 বলো নাম্বার পয়েন্টটা নিয়ে একটু কোশ্চেন ছিল বলো। স্যার বলছি যে স্যার। নোট নাম্বার ই আর ই আর পাই ছাড়া অন্য কোনো ইরেশনাল আছে এই টাইপের? √2 √3 আছে এগুলো, ই পাই ছাড়া গোল্ডেন রেশিও 5 এগুলো খুব পপুলার নাম্বার, ই পাই গুলো। বাকি এমনি √2 √3 √5 মানে যারা প্রাইম তাদের রুট গুলো হয়। আচ্ছা ঠিক আছে? আর কি বলছিলে ছেলেদের মধ্যে একটা কেউ কিছু বলছিল গো? আচ্ছা। স্যার গোল্ডেন রেশিও 5 যেটা ওটাও একটা হ্যাঁ ইরেশনাল স্যার, বললাম নাম্বার। নোট নাম্বার 3। হ্যাঁ স্যার হ্যাঁ লাস্ট পেজে 3 নম্বর পয়েন্ট একবার দেখবেন। লাস্ট 3 নম্বর পয়েন্ট, হ্যাঁ স্যার, এটা ওটাই এটা আমিও এটা বলছিলাম। হ্যাঁ স্যার কিউ রেশনাল যেটা আছে লাস্ট পেজে 3 নম্বর পয়েন্ট নোট, কিউ রেশনাল হ্যাঁ যেটা, হ্যাঁ 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 ওটা ইজ লিখেছিল, ইজ নট হবে নট তো হবে স্যার স্যার, ওখানটা? ও আচ্ছা নট আচ্ছা। হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, এই বাবারে, দাঁড়াও দাঁড়াও, ঠিক বলেছো। ও ওই জন্য সবার অসুবিধা হচ্ছে না, আমি লেখাটাই ভুল লিখে দিয়েছিলাম। দাঁড়াও তাহলে, গোল্ডেন রেশিওটা কি বললে? ছেড়ে দাও, এখন গোল্ডেন রেশিওতে যেতে চাইছি না। গোল্ডেন রেশিও হচ্ছে ইরেশনাল নাম্বার, ওটা একটা ইকুয়েশন আছে, তার রুট আছে, সেই রেশিওটা মেনটেন করে, ওগুলো কোনো অন্যদিন আলোচনা করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই অবধি থাক। স্যার একটা কথা শোনো। হ্যাঁ বলো। হ্যাঁ, ওয়েল অর্ডারিং প্রপার্টি বলছিলেন যে ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে হোল্ড করে, কিন্তু হোল নাম্বার ক্ষেত্রেও তো লিস্ট নাম্বার আছে 0। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি হোল নাম্বার প্রপার্টিটা মানে হোল নাম্বারটা নিয়ে আলোচনা করি না অ্যানালিসিস ন্যাচারালের পর ইন্টিজার নিয়ে আলোচনা করছি। কিন্তু তুমি যদি বলো আচ্ছা হোল নাম্বারকে একটা সেট হিসেবে ধরো, তাহলে তার থাকবে হোল নাম্বারের ক্ষেত্রে ওই ইয়ে প্রপার্টিটা থাকবে। ঠিক আছে, মানে ন্যাচারাল ওয়েল নাম্বার নিয়ে অর্ডারিং প্রপার্টি। আলোচনাটা হচ্ছিল বলে, হ্যাঁ, হ্যাঁ। আমরা ন্যাচারাল নিয়ে করি বলে ন্যাচারাল হোল পরে নাম্বার ইন্টিজারে চলে স্যার যাই। অ্যাডিটিভ আইডেন্টি এটা চলে আসে আর কি। হ্যাঁ এটা ঠিক ঠিক আছে, আছে। স্যার স্যার হুম হুম স্যার বলছি যে ন্যাচারাল নাম্বার আর ইন্টিজার যেটা বললেন ওদের কার্ডিনালিটি সেম, হুম। কিন্তু ওদের সব প্রপার্টি তো সেম হয় না। কে বলেছে কার্ডিনালিটি সেম হলে সব প্রপার্টি সেম হয়? এরকম কোনো ব্যাপার আছে সে- নাকি? দুটো সেটের একই সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে কি দুটো সেট তো আলাদা? তাহলে তো তাদের মধ্যে ইয়ে কি করো, বারবার করে গুলিয়ে ফেলছে কেন? ধরো একটা সেট নিলাম এবিসিডি 4টে এলিমেন্ট, আরেকটা সেট নিলাম 1 2 3 4 4টে এলিমেন্ট, তাহলে দুটো সেট আলাদা, তাহলে তাদের কি কি প্রপার্টি সেম হবে? কিছুই হবে না সেম, শুধু নাম্বার অফ এলিমেন্ট সেম, তাই না? প্রপার্টি আলাদা জিনিস, হ্যাঁ, তাদের জন্য তাকে আইসোমরফিক হতে হয়। বাইজেকশন মানেই তো শুধু আইসোমরফিক না, শুধু বাইজেকশন হলে কি আইসোমরফিক? না না স্যার, আগে তো গ্রুপ হতে হবে। যদি আমি সেটের ক্ষেত্রেও ধরি, ধরো হোমিওমরফিক হতে হয়। হোমিওমরফিক মানে কন্টিনিউয়াস হতে হবে, বাইজেকশন হতে হবে, আবার ইনভার্সটাও কন্টিনিউয়াস হতে হবে, তাহলে হোমিওমরফিক হলে তাদের এটা বৈশিষ্ট্যগুলো সেম থাকে, টপোলজিক্যাল বৈশিষ্ট্য যদি থাকে। অ্যালজেব্রিক বৈশিষ্ট্যতে আইসোমরফিজম হতে হবে। তো শুধু হুম, বাইজেক্টিভ হলে হয় না, তা সেই জন্য বাইজেক্টিভ হলো মানেই তাদের বৈশিষ্ট্য সেম, এটা ভাবাটা একদম ভুল। কেমন? ঠিক আছে yes. ঠিক আছে, তাহলে এরপর নেক্সট আমাদের, হ্যাঁ, যেদিন স্যার দিন ক্লাস, এরপর কবে ক্লাস হবে? আমি এখন আপাতত একটু 2 দিন করে নিচ্ছি, ওদের ইন্টারভিউ গুলো ছেড়ে দিই, তারপর তোমাদের 3 দিন করে নেবো। ঠিক আছে, সোম বুধ শুক্র। স্যার বলছি যে স্যার ওই যে বইটা বলেছিলেন বংশীধর সাহু, হুম। সে বইটা স্যার অ্যাভেলেবেল নাই কোথাও, দোকান টোকান কোথাও খুঁজে পাচ্ছি না তাই বইটা কোথাও। কিছুদিন পর নেবে, অ্যাভেলেবেল হয়ে যাবে, আবার চিন্তা নেই। ঠিক আছে, না হলে একটা কাজ করবে, টেকনো ইন্ডিয়া যে আছে ওই হচ্ছে পাবলিশার্স, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে, আমি টেকনো ইন্ডিয়ার যে মালিক তার নাম্বার দিব, তাকে ফোন করে আমার কথা বলে যে একটা বই দিতে। ঠিক আছে, ও ম্যানেজ করে আচ্ছা স্যার, দেবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার ওই বইটা সলভ করতে হবে তাই তো? হ্যাঁ, আগে থিওরি গুলো পড়ো, আগে প্র্যাকটিস করো, তারপর আগেই না, আগে এগুলো পড়তে থাকো। আর যদি তোমার মনে হয় যে না স্যার আমি এগুলো মোটামুটি জানি, তাহলে আস্তে আস্তে সলভ করতে থাকো, আর আমিও সলভ করাবো, চিন্তা নেই, আমি ওই বই থেকেও স্যার করাবো। আনকাউন্টেবল এর ব্যাপারে কিছু করাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো? আনকাউন্টেবল এর ব্যাপারে। কি ব্যাপারে? আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবলটা আমাদের সিলেবাসে নেই, মানে যারাই কাউন্টেবল না তারাই আনকাউন্টেবল, যেমন আর আনকাউন্টেবল, এগুলোই মেনলি আমাদের কাউন্টেবলটাই আছে সিলেবাসে। আনকাউন্টেবল মানে যারা যারা কাউন্টেবল না, ওই কয়েকটা উদাহরণ জানলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, কেমন? ঠিক আছে, ওকে।